ground. তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুইন ফিজিক্স। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি অর্গানিক কেমিস্ট্রি ভিডিও। ক্লাস 11-12 নয়, জেই নিট, ডাব্লিউবি জেই মেন, জেই অ্যাডভান্স, মানে যতগুলো এক্সাম হয় সব এক্সামের প্রিপারেশন জাস্ট এই একটা ভিডিও থেকে। ইয়েস, আমরা আগের দিন আইইউপিএসসি পিওয়াইকিউ পর্যন্ত করে ফেলেছি। তার মানে আমাদের আইপিএসসির আর কোনো কিছু বাদ নেই, আমাদের আইপিএসসি পুরো ফিট অ্যান্ড ক্লিয়ার। তো এবার আমরা পড়বো কি, এবার আমরা পড়বো হলো আইসোমেরিজম চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করব। দেন আমরা নেক্সট ফিজিক্যাল কেমিস্ট্রিতে মুভ করতে পারি যদি তোমাদের রায় থাকে। আমি অবশ্যই একটা ভোট করিয়ে নেবো, তাই কোনো চিন্তা নেই। তো বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদের মেন্টর তুষার, আজকে আমরা পড়তে চলেছি আইসোমেরিজমের পার্ট 1 লেকচার, যেখানে আমরা পুরো বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে, যেই অ্যাডভান্স লেভেলে পড়বো। বাংলায় প্রথমবার যেই অ্যাডভান্স লেভেলে। ইয়েস, তো আর কথা বাড়াবো না, আমরা শুরু করবো আইসোমেরিজম পার্ট 1। চলো আজকে আমরা দেখে দাও কি কি পড়তে চলেছি। টপিক টু বি কভার্ড হলো, আজকে আমরা পড়বো স্ট্রাকচারাল আইসোমেরিজম কি জিনিস সেটা বোঝাবো। সেই স্ট্রাকচারাল আইসোমেরিজমে বেশ কয়েকটা ভাগ আছে, এতগুলো ভাগ আছে, সেগুলো আমরা পড়বো ভাই, তাই কোনো চিন্তা নেই। নেক্সট আমরা পড়বো রিয়াকশন বেসড কোয়েশ্চেন। এই জায়গাটায় একটু স্টার মার্ক দেবেন। এই রিয়াকশন বেসড কোয়েশ্চেন যেটা লিখেছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে না বুঝলে ভাই খুবই প্রবলেমে ফাঁসবে। দেন আমরা পড়বো প্রায়োরিটি অর্ডার। প্রায়োরিটি অর্ডার জিনিসটা কি না, প্রায়োরিটি অর্ডার হলো এই যে এতগুলো ভাগ করছি, দেখা গেল একটাতে আমি এটাও দেখতে পাচ্ছি এটাও দেখতে পাচ্ছি, দুটোই দেখতে পাচ্ছি, তখন আমি কোনটা ইউজ করবো ভাই? এটা ইউজ করবো না এটা ইউজ করবো? খুবই বিপদ ভাই, জানা না গেলে খুবই বিপদ। তাই তখন আমরা বুঝবো যে কোনটা কখন ইউজ করতে হবে। এইভাবে কিভাবে না, প্রায়োরিটি অর্ডার করবো। আর আমরা ভোরে ভোরে তো এক্সাম্পলের তো বন্যা আমাদের আছে, এক্সাম্পলস এর বন্যা বইবে বন্যা, তাই নো চিন্তা। চলো বেশি কথা না বাড়িয়ে একদম বেসিক থেকে শুরু করা যাক। দেখো আইসোমেরিজম ব্যাপারটা কি না, আইসোমেরিজমের আইসো কথাটার অর্থ হলো ইকুয়াল, মানে সমান, আর মার মানে হলো পার্ট, মানে আইসোমার মানে হলো ইকুয়াল পার্ট, মানে একটা কম্পাউন্ডের ইকুয়াল পার্ট, মানে দুটোই একই লাগছে। ব্যাপারটা কি, ব্যাপারটা হলো এদের ডিইউ সেম। এবার ডিইউ কি জিনিস, যারা আইপিএসসি পড়েনি, ডিগ্রি অফ আনস্যাচুরেশন, ঠিক আছে, বা আইএসডি বলে, অনেক কিছু বলে, বা ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট বলে, আমি বলেছিলাম। তাই ডিইউ জিনিসটা যারা দেখো না, একদম আইপিএসসি প্রথম লেকচার, এটা আইইউপিএসসি প্রথম লেকচার ভাই। এখান থেকে ভাই ভোরে ভোরে কোয়েশ্চেন আছে ডিইউ, ঠিক আছে, ডিইউ হোমোলোগ, আজকে হোমোলোগটা রিপিট করবো, বাট ডিইউটা রিপিট করবো। শর্টকাট ট্রিক কি মনে রাখতে বলেছিলাম না, শর্টকাট ট্রিক রাখতে বলেছিলাম ভাই, সিম্পলি একটা পাই বন্ডের একটা ডিইউ, আরেকটা কি একটা রিং এর একটা ডিইউ। এই শর্টকাটটা ভাই মাথায় রাখলে আর কিছু লাগে না। তো ব্যাপারটা কি, আইসোমার মানে হলো একটা কম্পাউন্ডের ইকুয়াল পার্টে বিভিন্ন রকমের দেখতে হতে পারে। সেটা তোমার জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, মানে কি আইইউপিএসসি নেম সেম, মানে তোমার ধরো একজন আছে, সে ধরো আমি এইরকম এই যে এই কম্পাউন্ডটা আমি নিলাম, ঠিক আছে, এই 5টা দিয়ে এই কম্পাউন্ডটাকে আমি ঘুরিয়েও দিতে পারতাম। দাঁড়াও একটু লক করে নিই, 1 সেকেন্ড সময় দাও আমাকে এটা লক করার, ব্যাস। এখন যদি আমি এই কম্পাউন্ডটাকে এইরকম না করে আমি ধরো এই কম্পাউন্ডটাকে আবার রাখবো এইভাবে দিয়ে আমি এইভাবে রেখে দেবো, এটাকে ভুল রাখলাম? বলবে না দাদা, এটাও তো দাদা পেন্টেড, এই যে 1 সেকেন্ড কালার নিয়ে আমি এই কালারটা, ঠিক আছে, দেখো দাদা এটাও পেন্টেড, এই যে 1টা কার্বন, এই যে 2টো কার্বন, এই যে 3টে কার্বন, এই যে 4টে কার্বন, এই যে 5টা কার্বন, এটাও পেন্টেড, 1টা 2টো 3টে 4টে 5টা, কিন্তু দুটো দেখতে আলাদা। এদের আইপিএসসি নেম সেম, দেখতে আলাদা, তখন এটাকে কি বলবো আমি? জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, মানে কি জিওমেট্রির দিক থেকে আইসোমেরিজম দেখাচ্ছে। আইসোমেরিজম কি বললাম, যে আইসো মানে হলো ইকুয়াল, মার মানে হলো পার্ট, ঠিক আছে। আর স্ট্রাকচারালটা আজকে যেটা আমরা পড়বো, মানে গঠনগত সমবায়বতা, সেটা কি আইইউপিএসসি নেম ডিফারেন্ট, লাইক এটা একটা আছে, এখানে দেখো 5টা কার্বন আছে,
সেম জিনিস যদি আমি 4টে কার্বনের এর নিচে এখানে এরকম ঝুলিয়ে দিই, এখানেও তো ভাই 5টা কার্বন আছে, কিন্তু এটার আইপিএসসি নেম আলাদা। এটা হলো আমাদের স্ট্রাকচারাল আইসোমেরিজম, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। অপটিক্যাল আইসোমেরিজম ব্যাপারটা কি? আলোকীয় সক্রিয়তা বাংলায় বলে। এই অপটিক্যাল আইসোমেরিজমে আমরা পড়বো কাইরাল কার্বন, মানে 4টে হাত আলাদা আলাদা, সেগুলো আমরা পরে দেখবো, এখন তোমাদের ফালতু জটিলতা করে একদমই লাভ নেই। দেন আমরা এটাকে পড়বো কনফর্মার। তাহলে আমাদের এই চ্যাপ্টারটা দি এন্ড হইল। ঠিক আছে, চলো আজকে আমি স্ট্রাকচার আইসোমেরিজমটা একদম ডিটেলসে বলছি, কোনো চিন্তা নেই, ডিটেলসে হবে। এখন জাস্ট একটা বলার মতো বললাম ভাই, এখনো চ্যাপ্টার শুরু করব। স্ট্রাকচার আইসোমেরিজম কি বলছে? স্ট্রাকচার আইসোমেরিজম জিনিসটা কি ভাই? বলছে কম্পাউন্ড, কিছু কম্পাউন্ড which have same molecular formula। মলিকুলার ফর্মুলা কি? আবার আইউপিএসসি দেখনি নিশ্চয়ই। মলিকুলার ফর্মুলা হলো এই যে আমরা এবার লিখছি C2H6, এইটাকে যখন আমরা লিখছি এটাই হলো এর মলিকুলার ফর্মুলা। মানে C2H6 কে তুমি CH3CH3 লিখতে পারো, এইভাবে CH3 একটা CH3 একটা লিখতে পারো, যেভাবে খুশি লিখতে পারো। এটাই হলো মলিকুলার ফর্মুলা, ঠিক আছে। আর মলিকুলার ওয়েট বলতে কি, মানে এর যে ওজন, মানে কার্বনে কত 6 করে 12, ইয়েস, তার মানে 12 দুগুণে 24 যদি হয়, এর 24 আর এর 6 কত হলো 23, এটা মলিকুলার ওয়েট ভাই 23। ঠিক আছে, মলিকুলার ওয়েট বের করবো কি করে? এটা যদি না জানো একটু থেমে যাও, নেক্সট চ্যাপ্টার আমরা হয়তো শুরু করতে যাচ্ছি মূল কনসেপ্ট। এত ডিটেলসে বোঝাবো, লিটারালি এত ডিটেলসে বোঝাবো, পুরো ইউটিউবে কেউ বোঝায়নি সেভাবে। চলো, আর ভেপার ডেন্সিটিটা কি? এই ভেপার ডেন্সিটি হলো একটা জিনিস যেটা হলো এই মলিকুলার ওয়েট কে 2 দিয়ে ভাগ করো, মানে এর ভেপার ডেন্সিটি কত 15, 30 কে 2 দিয়ে ভাগ করো 15, এটাই হলো ভেপার ডেন্সিটি। দেখো একদম বাদল পয়েন্ট, এগুলোকে আমি বলবো বাদল পয়েন্ট, কারণ এগুলো একদম মানে খুবই ভালো একটা পয়েন্ট, যেটা অনেক সময় আমরা ভুলে যেতে পারি, সে কারণে এগুলো বাদল পয়েন্ট হিসেবে আমি নিয়ে এসেছি। বাট ডিফার ইন স্ট্রাকচার, এটা হলো মেন কথা। এতক্ষণ ধরে ফালতু পড়লাম। বাংলা ভাষায় মলিকুলার ফর্মুলা এক হবে, ডিফারেন্ট স্ট্রাকচার হবে, মানে দেখতে স্ট্রাকচারে আর নেম আলাদা আলাদা রকম। কি হবে এটাই? এটা আইইউপিএসসি নেম আলাদা হবে, আইইউপিএসসি নেম আলাদা। এটা দিয়েও তুমি সিম্পলি ভাবতে পারো, স্ট্রাকচার ডিফার করার থেকে তুমি সিম্পলি ভাবতে পারো যে আইইউপিএসসি নেম আলাদা। যাদের মলিকুলার ফর্মুলা সেম, আইইউপিএসসি নেম আলাদা, তারাই হলো ভাই স্ট্রাকচারাল আইসোমেরিজম। এবার স্ট্রাকচারাল আইসোমেরিজমের বেশ কয়েকটা ভাগ আছে। কি কি ভাগ? না, একটা হলো চেইন আইসোমেরিজম, একটা হলো পজিশন আইসোমেরিজম, একটা হলো মেটামেরিজম, একটা হলো ফাংশনাল আইসোমেরিজম, একটা হলো টটোমেরিজম, একটা হলো রিং চেন আইসোমেরিজম। যেটা তুমি বাদ দিলে বাদ দিতে পারো, আর একদম ভাই ইম্পর্টেন্ট। তার মধ্যে এই টটোমেরিজমে দেখো আমি স্টার বললাম, অনেকেই হয়তো শুনেছো টটোমেরিজম কি জিনিস, বাট আজকে আমি যেভাবে বুঝিয়ে দেবো, টটোমেরিজম জীবনে কঠিন লাগবে না, সেটা আমার দায়িত্ব। ফাংশনাল আইসোমেরিজম, মেটামেরিজম, পজিশন আইসোমেরিজম, চেন আইসোমেরিজম, এই দুটোতে খুব গুলোই, তাই এখানে ট্রিকও ব্যবস্থা করা আছে, কোনো অসুবিধা নেই, তোমাদের জন্য সব কিছুর ব্যবস্থা আছে। চলো বেশি কথা না বলে শুরু করা যাক। কি শুরু করবো না, চেইন আইসোমেরিজম, এটা হলো আমাদের নাম্বার 1, চেইন আইসোমেরিজম। চেইন আইসোমেরিজম জিনিসটা কি? দেখো, কম্পাউন্ড হুইচ হ্যাভ সেম মলিকুলার ফর্মুলা, এমএফ মানে মলিকুলার ফর্মুলা, আগে লিখে দিয়েছি, সেখানে আর ডবল রিপিট করবো না, এই যে মলিকুলার ফর্মুলা। আচ্ছা, এখন বলছে সেম মলিকুলার ফর্মুলা, ভাই স্ট্রাকচারাল আইসোমেরিজম হতে গেলে ভাই সেম মলিকুলার ফর্মুলা হতেই হবে। তাহলে সবারই ক্ষেত্রে এটা যদি আমি কমন রাখি, পড়ার মতো কি শুধু শেষে করি, বলছে হ্যাভ ডিফারেন্ট পেরেন্ট চেন। মানে কি? যে আমাদের পেরেন্ট চেন, মূল চেন, যেটা আইপিএসসি তে শিখেছি পেরেন্ট চেন কিভাবে নিতে হয়, সেই পেরেন্ট চেনটা আলাদা। কিভাবে? উদাহরণ দিয়ে চলো বোঝা যাক, এক্সাম্পলস পরে আছে, চলো। এক নম্বর উদাহরণ দাও, ধরো আমি এখানে 4টে কার্বনে একটা পুরো বিউটেন নিলাম। আচ্ছা, সেম জিনিসই এন্ড 2 নম্বরে কি নিলাম? সেম জিনিস নিলাম ভাই, কিন্তু কি করলাম, একটা দুটো তিনটে করে এখানে এইভাবে দিয়ে দিলাম। বল, এই দুটো দেখো, তুমি যখনই তুমি এদের আইপিএসসি নেম করতে হবে, এর হয়তো 1 দিলে, 2 দিলে, 3 দিলে, 4 দিলে, নাম হলো কি বিউটেন। বাহ, বিউটেন নাম হয়ে গেল, খুবই ভালো। এটার নাম কি হবে? এটার হবে দেখো 1 2 3, 2 মিথাইল প্রোপেন।
দেখো দুটো আইপিএসসি নেম আলাদা। এখানে বিউট হচ্ছে ওয়ার্ড রুট, এখানে ওয়ার্ড রুট হচ্ছে ভাই প্রো। যা বাবা, তার মানে পেরেন্ট চেনই আলাদা। এটাকে বলছে ভাই চেন আইসোমেরিজম, যাকে আমি বারবার চেন আইসোমেরিজম বলবো না, সিআই বলবো বাংলা ভাষায়, সিআই। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখা যাক সিআই এর। চলো আরেকটা উদাহরণ দেখাই যাক, কোনো অসুবিধা নাই। চলো 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 আরেকটা উদাহরণ আমাদের দেখা যাক, কোনো অসুবিধা নেই। চলো এই উদাহরণটা কিনবো না, আমি যদি 5টা কার্বনের চেন নিই, চলো একটা দুটো তিনটে চারটে 5টা কার্বনের চেন নিলাম, ঠিক আছে। অ্যান্ড এটাকে 2 নম্বরে আমি কিভাবে লিখতে পারি বলো? এখানে 5টা কার্বন ভাই, আমি 4টে কার্বন করে দিই, 1 2 3 4টে কার্বন করে দিই, এখানে একটা জুড়ে দিতে পারি, হলো। বা তুমি এক কাজ করতে পারো, তোমার যদি মন বলে যে না আমি এখানে জুড়বো না, আমার ভালো লাগছে না এখানে দেখতে, তাহলে এটাকে সরিয়ে নিয়ে তুমি এখানে উঠিয়ে দিতে পারো, আমি এখানে রাখলাম ভাই, কোনো অসুবিধা কারোর হবে না। বা এখানে দেখো আরেকটা জিনিস করতে পারো, এখানে তুমি 3টে কার্বনের চেন করে দাও, 1 2 3 দিয়ে এখানে একটা এখানে একটা। বা তুমি এটাকে যদি আমি সিম্পলি মুছি, সিম্পল স্ট্রাকচার, মাঝখানে একটা কার্বন, এই কোনো একটা কার্বন, এই কোনো একটা কার্বন, এই কোনো একটা কার্বন, এই কোনো কার্বন, সবগুলোকে মাপবে, দেখবে সবগুলো মলিকুলার ফর্মুলা একই রকম। আরেকটা যখন, চলো গোনা যাক, এটাতে তুমি গুনবে, এটাতে 4টে কার্বন মানে C4, আর কার্বন 3 3 6 7 8 9 10, H10, এটা আসবে। এটাতে গুনি, এটাতে হলো C4, কারণ এই উপরে তো ভাই একটা কার্বন আছে, 3 3টায় 9 আর একটা 10, H10, একদম এটা দুটোর ক্ষেত্রে সেম। একইভাবে যদি আমি এটা গুনি, চলো গোনা যাক, এটাতে যদি আমি গুনি 3 3কে 9 3 4 12 12, তাহলে C5H12, সবগুলোর গুনবে, দেখবে একই জিনিস আসবে। এটাই হলো ভাই, দেখো এটার যখন আমি আইপিএসসি নেম করতে হবো, চলো তোমাদের সামনে আইপিএসসি করা যায়। এটাকে যদি 1 2 3 4 5, ব্যাস 5টা কার্বনের জন্য কি হবে, পেন টেন। এরা কি হবে, 1 2 3 4, 2 মিথাইল বিউটেন, 2 মিথাইল বিউটেন, কোনো অসুবিধা নেই। এরাতে যদি করতে চাই 1 2 3, 2 ডাইমিথাইল, ডাইমিথাইল কি প্রোপেন। এন্ড দেখো 3টে আলাদা আলাদা, 3টার আইপিএসসি নেম আলাদা, তাহলে সোজা ভাষায় আমি কি বলতে পারি, আইপিএসসি নেম আলাদা হলে ভাই সিম্পল হবে, সেটা হলো স্ট্রাকচার আইসোমেরিজম। কিন্তু যদি পেরেন্ট চেনের ডিফারেন্ট হয়, মানেটা হলো এখানে একটা দেখো পেন্ট ওয়ার্ড রুট আলাদা, একটা দেখো বিউট, একটা দেখো প্রো। এখানে তুমি আরেকটা কি পয়েন্ট অ্যাড করতে পারো, যেটা হলো আমাদের বাদল পয়েন্ট। চলো বাদল পয়েন্ট একটা অ্যাড করা যাক। চলো এই বাদল পয়েন্টের ভিতরে ছোট্ট করে তুমি লিখে নিবে যে ওয়ার্ড রুট আলাদা, ওয়ার্ড রুট, 1 সেকেন্ড, ওয়ার্ড রুট ডিফারেন্ট। মানেটা কি, এই যে মিট ইট প্রো বিউট, এগুলোকে বলা হয় ওয়ার্ড রুট, তোমরা আশা করি আইইউপিএসসি থেকে জেনে এসছো। এবার এই ওয়ার্ড রুটে বিউট প্রো, তারপরে দেখো পেন্ট বিউট প্রো, 3টে আলাদা আলাদা, তবে বলবো এদেরকে ভাই স্ট্রাকচারাল আইসোমেরিজম। আশা করি এইটুকু তোমাদের ক্লিয়ার করতে পেরেছি, কোনো চিন্তা না, একটা এমন ট্রিক দিয়ে দেবো, এসব ভাবতে হবে না, মাথায় ঘামাতে হবে না। চলো নেক্সট, নেক্সট কি, পজিশনাল আইসোমেরিজম, মানে পজিশন ব্যাপার আসছে, যেটাকে আমরা বলি পিআই। ওরে প্রিয়া না, আমাদের পিআই, ঠিক আছে না। পিআইটা কি জিনিস, পিআইটা আরে ভাই সেম মলিকুলার ফর্মুলা না হলে তো আমাদের স্ট্রাকচারাল আইসোমেরিজমই হবে না। তাহলে ব্যাপারটা কি, হ্যাভ ডিফারেন্ট পেরেন্ট পজিশন অফ সাবস্টিটুয়েন্ট অর ফাংশনাল গ্রুপ। এ মা, মাথায় একটু উপর দিয়ে গেল, মাথায় একটু উপর দিয়ে গেল, নট কার্বন কন্টেন্ট, কি বললে বুঝতে পারলাম না, বহু উপর দিয়ে গেল। চলো তোমাদেরকে ডাইরেক্ট এক্সাম্পল দিয়ে বোঝাই।
এক নম্বরে ধরো আমি এইভাবে একটা 4টে কার্বনের চেন দিলাম, এই কোন একটা ডাবল বন্ড দিলাম, ঠিক আছে। অ্যান্ড 2 নম্বরে কি করলাম না, এইভাবে 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 এই ডাবল বন্ডটাকে এই মাঝখানে দিলাম, ব্যাস হয়ে গেল কর্মকাণ্ড। কি না এটা হবে 1 2, দেখো 1 2 3 4। এটাকে যদি করতে চাও 1 2 3 4, এটার নাম হয়ে যাবে 1 বিউটিন বা 1 বিউটিনই দিয়ে দাও, 1 বিউটিন। এটার নাম কি হয়ে যাবে 2 বিউটিন। পার্থক্যটা দেখো, ইনের পরিবর্তন হচ্ছে, ইন পরিবর্তন হচ্ছে। এই যে এটা হলো 1 বিউটিন, এটা হলো 2 বিউটিন। বলেছিলাম কি যে ডিফারেন্ট পজিশন অফ সাবস্টিটুয়েন্ট বা ফাংশনাল গ্রুপ, মানে ফাংশনাল গ্রুপের যে পজিশন, ধরো এখানে ওইচ আছে, এটা একটা, এন্ড ধরো একই জিনিস যদি আমি এভাবে আঁকি, এইখানে একটা ওইচ, এই দুটো হলো আমাদের পজিশনাল আইসোমেরিজম। আশা করি এটা বোঝাতে পারলাম। চলো আরো কিছু উদাহরণ দেখা যাক। লাইক যদি আমি ছোট্ট একটা উদাহরণ দিই, যে এইভাবে ধরো 1 নম্বরে এইভাবে এভাবে এভাবে এভাবে, এই 4টে উদাহরণ। এন্ড এখন কি করব, দেখো 5টা কার্বনের চেন আছে, বাদল পয়েন্ট কি, প্যারেন্ট চেন শুড বি সেম। এখানে প্যারেন্ট চেন 1 2 3 4টে, এখানেও 1 2 3 4টে, 4টে সবারই কাছে ভাই, কিন্তু প্যারেন্ট চেন যেন সেম থাকে। প্যারেন্ট চেন ডিফারেন্ট হলে কি হবে, প্যারেন্ট চেন ডিফারেন্ট হলে চেন আইসোমেরিজম হয়ে যাবে, লাভের লাভ তো হবে না। তাহলে করবোটা কি, এখন দেখো প্যারেন্ট চেন যদি আমি সেম রেখে দিই, 1 2 3 4 5টা, এটাই শুধু এইটাকে খিসিককে এখানে নিয়ে চলে এলাম, ব্যাস কাজ হয়ে গেল আমাদের। দেখো দুটো একই রকম দেখতে, সবকিছুই একই, বাট এখানে প্রবলেমটা কি হচ্ছে, এর এখানে 1 2 মিথাইল হয়ে যাচ্ছে, আর এটাতে 1 2 3 মিথাইল হয়ে যাচ্ছে। তাহলে 2 মিথাইল এটা হলো 2 মিথাইল সেকেন্ড পেন্টেন, ব্যাস। আর এটা হয়ে গেল বাই 3 মিথাইল পেন্টেন। এবার বলো কি করা যায়, কি করা যায়, বিরাট বড় অসুবিধা এটা। ইয়েস, যদি আমাদের সাবস্টিটিউয়েন্টের পজিশন আলাদা আলাদা হয়, তবে কি হবে, পজিশন আইসোমেরিজম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার অনেকের মনে কোয়েশ্চেন হবে, দাদা বুঝতে পারছি না, দাদা বুঝবো কি করে, দাদা বুঝবো কি করে, বুঝবো কি করে, কোয়েশ্চেন মার্ক। আমি অ্যান্সার দেব, 1 নম্বর অ্যান্সার আমি দেবো, আইইউপিএসসি নেমিং করতে পারো যদি তুমি প্রপার মানুষ হও, ঠিক আছে। আইপিএসসি নেমিং করে করতে পারো, যেটা হবে কি টাইম টেকিং, টাইম টেকিং। বা আমি 2 নম্বর বলবো, টি এম এন ট্রিক। ওয়াও, टीएमएन ट्रिक, यस टीएमएन ट्रिक। ये टीएमएन ट्रिक क्या है भाई, टीएमएन ट्रिक क्या है, टीएमएन ट्रिक है तुषार मैजिक नंबर ट्रिक, टीएमएन। তো এখানে একটা ম্যাজিক নাম্বারের ট্রিক দেওয়া যায়, ঠিক আছে। চলো, তো ম্যাজিক নাম্বারের ট্রিকটা অনলি সিআই আর পিআই এর ক্ষেত্রে খাটে, সেটা লিখে নাও ব্র্যাকেটে। যে আমি যদি লিখি only for CI and PI, ঠিক আছে। ব্যাপারটা কি, সিম্পলি ট্রিকটা হলো, প্রথমে ভাই একটা গোল টানবে, গোল গোল আমাদের লাল গোল, গোলে তুমি দুটো জিনিস লিখবে, একটা লিখবে এক্স, একটা লিখবে ওয়াই, তাহলেই তোমাদের বুঝে যাবে যেটা চেন আইসোমেরিজম না পজিশন আইসোমেরিজম। এ বাবা এই কি কথা বলছে, এক্স ওয়াই লিখে আমরা বুঝাবো, ইয়েস ঠিক এটাই। এখানে এক্সটা কি, এক্সটা হলো নাম্বার অফ কার্বন অ্যাটমস in
पेरेंट चेन, पेरेंट चेन। और ওয়াইটা क्या है? ওয়াইটা है क्या? ওয়াইটা হলো আমাদের নাম্বার অফ ব্রাঞ্চ অফ কার্বন, মানে কার্বনের ব্রাঞ্চ সংখ্যা। দাদা বোঝা গেল না টিএমএনট্রিক? চলো টিএমএনট্রিক বোঝাই। আস্তে আরেকটা আমি যদি এটাকে কপি করে নিই, কোনো অসুবিধা নেই। এটাকে আমি যদি একটু ছোট করে লিখতে পারি, কজ এখানে এটা তো তোমাদের লাগবে এখন। চলো এটাকে আমি জাস্ট এভাবে ধরে এভাবে ছোট করে, আরে এক সেকেন্ড তোমরা আমাকে সময় দাও, কজ এটা যদি তোমাদের কাছে না থাকে পরে অসুবিধা হবে, সে কারণে এটাকে চাইছি আমি যেন এটা আমাদের কাছে থাকে। ব্যাস এখানে থাক, কোনো অসুবিধা না। দেখো টিএমএন ট্রিক দিয়ে আমরা কিছু নিউমেরিক্যাল টাইপ, মানে নিউমেরিক্যাল তো না ঠিক, কোয়েশ্চেন করা যাবে। 1 নম্বর তুই বলবে যে এইভাবে আমি যদি ব্রোমিন দিয়ে দাও না, কোনো অসুবিধা না, ব্রোমিন দিও না, বাদ দাও। তুমি এখানটায় তুমি দাও, তুমি এখানটায় দাও আমাদের ফ্লোরিন দিয়ে দাও। চলো অ্যান্ড 2 নম্বরে যদি আমি নিই একটা এখানে যদি আমি ফ্লোরিনটা দিয়ে দিই, চল এই দুটো তোমরা অনেকে দেখে বলতে পারবে। আর কিন্তু আমি কিছু কিছু কোয়েশ্চেন বলবো যেগুলো ভাই সম্ভব না। কোয়েশ্চেন এখানে কি কি বলবে, এখানে বলবে এখানে এফটা আছে মাঝখানের দিকে, এখানে এফটা আছে কোণার দিকে, অতএব এফ আলাদা আলাদা, অতএব হয়ে যাবে এটা কি পি আই। ব্যাস সিম্পলি এরা সিম্পল আছে। কিন্তু আমি যদি ট্রিক দিয়ে করতে চাই কি করব, মেন চেনে কটা কার্বন আছে, 1 2 3 4, 4। আর কি এখানে টিএমএন ট্রিক কি বলছে না, এখানে নাম্বার অফ ব্রাঞ্চ কি আছে, নাম্বার অফ ব্রাঞ্চ ভাই একটাও নাই, 0 দিয়ে এটাকে গোল করে দাও। ব্যাস একই রকম এটাতে তুমি করবে, এটাতে দেখবে 1 2 3 4 পাবে, এটা তো শুনবো। ঠিক আছে গোল করে দাও, কোনো অসুবিধা নাই, ধীরে ধীরে শিখো। আরে ক্লাসটা লং যাক, কোনো অসুবিধা নেই। না আমাদের টিএমএন এ কি বলা আছে, আমাদের টিএমএন এ বলা আছে সেম নাম্বার, সেম ম্যাজিক নাম্বার হলে পিআই, আর যদি ডিফারেন্ট ম্যাজিক নাম্বার হয় তাহলে ভাই সি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মানে কি দেখো এই দুটো 40 পিআই, এটা করতে যদি তুমি প্র্যাকটিস করো তোমার হার্ডলি 10 মিনিট লাগবে। আচ্ছা চলো এটা আরেকবার কপি করা যাক, কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ এখানে এইটাকে আমাকে নিতে হবে, এইটাকে আমাকে একটু করে তুলতেই হবে, কজ এটা হলো মেইন জিনিস। এখানে থাকুক, ব্যাস এবার এইটাকে মুছে দিই। চলো নেক্সট উদাহরণ দেখা যাক। না নেক্সট উদাহরণ যদি আমি দেখি, চলো নেক্সট উদাহরণ একটু যদি মন মর্জি নিই আমি, এটা এটা ধরো কঠিন কোশ্চেনের মধ্যে পড়ছে, 1 2 3 4 5টা 6টা, আর এইখানে দিলাম COOH। সেম জিনিস যদি আমি এখান থেকে 1 সেকেন্ড ভাই, 1 সেকেন্ড, এটাকে ভাই ডুপ্লিকেট কর, একই চেন এখানে নেই, এই চেনটাকে যদি আমি হালকা নিচে নামিয়ে দিই কোনো অসুবিধা নাই, এই বনটাকে জাস্ট ডুপ্লিকেট করো, এই সাইডে নিয়ে চলে আসো। দেখো তোমাদের জন্য ইচ্ছা করে ডুপ্লিকেট করছি, তাহলে তোমরাই বুঝতে পারবে যে টেস্টটা করছিটা কি আমি। ঠিক আছে চলো এবার বলো। এবার অনেকে বলবে এই তো খুবই সোজা, এই হলো এইখানে একটা আছে ধারের দিকে, এটা একটা আছে মাঝের দিকে, দুটো হয়ে গেল ভাই পিআই,
পজিশনাল আইসোমেরিজম, কি মজা কি মজা। আমি বলবো যে রুকো যারা, সাবার করো, একটু দেখো ভালো করে, নাম্বারিং করো। 1 2 3 4 5 6, নাম্বারিং করো। 1 2 3, সরি এদিকে 3 লাগে, 3 4 5। কি মজা না? দেখো দুটোতে, এটাতে আছে 6 আর এখানে একটা চেনের জন্য 1, এটাতে কি আছে 5, একটা চেনের জন্য 1, ব্যাস। দুটোতে দেখো ম্যাজিক নাম্বার ভিন্ন, তার মানে হয়ে যাবে ভাই চেইন আইসোমেরিজম। কারণ কি ভাই, তুমি বাংলায় দেখে বুঝতে পারছো, এটাতে দেখো 5 আছে, এটাতে দেখো 6 আছে, কিন্তু দেখা গেলো এখানে এইভাবে দুটো ব্রাঞ্চ বেড়াতো, এখানে এখানে একটা ব্রাঞ্চ এই দিক দিয়ে বেড়াতো, তখন সেটা আলাদা হতো। সে কারণে আমি প্রেফার করি ভাই টিএমএন ট্রিক। ঠিক আছে, এরা দারুণ লেভেলের কোয়েশ্চেন ছিল, এই কোয়েশ্চেনটা অনেকেই ভুল করে। ঠিক এই কারণে এখানে ভাববে ভাই এখানে একটা কার্বন এখানে আছে, এখানে এখানে আছে, হয়ে গেল সিম্পল। না, অতটা সিম্পল যদি হতো তাহলে তো হয়ে যেত। চলো নেক্সট যদি আমি করাতে যাই তোমাদেরকে, চলো আরেকটা করে। এই কোয়েশ্চেনটা কিন্তু ভালো ছিল, এই কোয়েশ্চেনটা একবার বোধহয় কোনো একটা এক্সামে এসেছিল, আই গেস, যতদূর মনে পড়ছে। তোমাদেরকে যদি আমি একটা ছোট্ট দেখে দিই, লাইক চেইন আইসোমেরিজম না পজিশনাল আইসোমেরিজম বলবে তোমরা, এটাতে যদি আমি নিই, হ্যাঁ এটা খুবই ভালো কোয়েশ্চেন হতে চলেছে, মানে এটা খুবই ভালো কোয়েশ্চেন বলবে। দেখি তোমরা এবার বলো, এটাকে ট্রিক ছাড়া করে দেখো, ব্যাস তাহলে তোমাদেরকে মেনে নেবো। এইভাবে যদি নিয়ে এ নাও, ব্যাস করো, পজ করো, চলো। সবাই করবে কি, সবাই বলবে এখানে আছে 1 2 3 4 5 6, এখানেও 1 2 3 4 5 6, বলবে চেন তো একই ভাই, তার মানে চেন আইসোমেরিজম হবে না, কিন্তু হবে কি এখানে 2 নম্বরে মিথাইল আছে, এখানে 1 নম্বরে ইথাইল আছে, মানে পজিশনে হেরফের, তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্ট করবে পিআই। আমি বলবো মুছে দাও, ট্রিক লাগাও। ট্রিক কি বলছে, ট্রিক ট্রিক আমাদের বলছে যে এটা হবে 6টা কার্বনের জন্য 6, একটা ব্রাঞ্চের জন্য 61। এটা কি হবে 6টা কার্বনের জন্য 6, এইদিকে একটা ব্রাঞ্চ, এইদিকে একটা ব্রাঞ্চ, দুটো ব্রাঞ্চ 62, আলাদা আলাদা হওয়া, এটা হবে সি। অ্যান্ড হেন্স এখানে হবে কনফিউশন হি কনফিউশন। কি হলো ব্যাপারটা, কি হলো ব্যাপারটা? ব্যাপারটা হলো এটাই যে এটা চেন আইসোমেরিজম হবে, সে কারণে বোঝা অনেক সময় কষ্টকর হয়ে ওঠে। দ্যাটস ওয়াই আই প্রেফার টিএমএন ট্রিক। বোঝা গেল কেন আমি বলছি যে টিএমএন ট্রিকটা ইম্পর্টেন্ট। বাকি তোমরা এবার ইজিলি করে ফেলতে পারবে, আর এইটুকু তোমাদের উপর বিশ্বাস আমার আছে। চলো এই পেজটা যদি আমি হালকা করে ডিলিট করে দিই, কোনো অসুবিধা নেই। চলো এবার আমরা আসবো মেটামেরিজম, খুব সুন্দর একটা টপিক। তো দেখো মেটামেরিজমে কি বলছে না, বলছে কম্পাউন্ড হুইচ হ্যাভ সেম মলিকুলার ফর্মুলা, এটা তো ভাই হতেই হবে স্ট্রাকচারাল হওয়ার জন্য, বাট হ্যাভ ডিফারেন্ট পেরেন্ট পজিশন অফ অ্যাটমস or groups from either side of bridging functional groups। একটা নতুন জিনিস তোমরা শিখবে না, ব্রিজিং ফাংশনাল গ্রুপ কি। চলো ব্রিজিং ফাংশনাল গ্রুপটা আমি তোমাদেরকে শেখাবো, একদম হ্যান্ড রিটেন ফর্মুলা, এটা আমি ইচ্ছা করেই লিখে আনি, কজ এটা হ্যান্ড রিটেন হলে বেশি সুবিধা হবে। নিম না বিআরজি কি, মানে দুই দিকে কার্বন যুক্ত হতে পারে এরকম কম্পাউন্ড। কিরকম, ধরো আমি অক্সিজেন দিয়ে এই সাইডে দু সাইডে আমি কার্বনের চেন যুক্ত পারি, ব্যাস এটার নাম হয়ে গেল কি আমাদের ইথার। সেম ভাবে যদি আমি এখানে একটা দাগ কেটে নিই, 1 সেকেন্ড ভাই, এখানে আমি একটা দাগ কাটাওয়ালা নিয়ে নিই, কোনো অসুবিধা নেই, সময় লাগুক কিন্তু ভালো কন্টেন্ট যেন তোমরা পাও। এখন এই অক্সিজেনের জায়গায় যদি আমি সালফার ভরে দিই, বলো কোনো অসুবিধা আছে? নাই ভাই, এটার নাম হয়ে যায় থাইও ইথার, মানে ইথারের বোতলই তো শুধু থাইও গ্রুপটা ঢুকে পড়েছে, ব্যাস নাম হয়ে গেল থাইও ইথার।
যদি আমি আরেকটা করতে চাই তাহলে কি করতে পারি? আমি আরেকটা করতে পারি, যদি আমি সালফারের জায়গায় কি ভরা যায় বলো? তোমরা কি দেখেছো? কিটোন। তার মানে কি, সি ডবল বন্ড ও, এরকম কিটোন গ্রুপ। এটা কি যাবে? এটা হয়ে যাবে ভাই কিটোন। আচ্ছা, যদি আমি আবার কপি করি, বাহ, কপি করার দরকারে তোমরা পরপর লিখতে থাকবে, কোনো অসুবিধা নেই। এটা লিখলে চলো নেক্সট যদি আমরা নিই, তাহলে এবার সিও গ্রুপ তো ঢুকালাম, এই সিও গ্রুপটা আমি ঢুকিয়ে দিলাম। সিও গ্রুপের পাশে যদি একটা অক্সিজেন দিয়ে দিই, ব্যাস এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল আমাদের এস্টার। দেখো দুই দিকে কার্বন জুড়তে পারবে, এরকম এক্সাম্পলস দিচ্ছি। আচ্ছা, এখন যদি আমি আরেকটা কি করতে পারি, ভাবনা চিন্তা করো। কার্বনের জায়গায় আমি নাইট্রোজেন ভরে দিতে পারি। নাইট্রোজেন যদি ভরে দিই NH, দুই দিকে দিলাম, তখন এটা হয়ে যাবে দাদা 2 ডিগ্রি। আমি বলছি দাদা এই হাইড্রোজেনটাকে তো তুমি সরিয়ে লিখতে পারো। আমি বললাম কেন পারবো না ভাই, অবশ্যই সরিয়ে লিখতে পারবো, আমি তো এখন সেটাই করব, তাই নো চিন্তা। দেখো এখন আমি কি করব, এই হাইড্রোজেনটাকে সরিয়ে আরেকটা হাত বের করে দেবো। এটা তো 3 দিকে হাত আছে, এটা তো আরো ভালো, সে কারণে এটা হয়ে গেল 3 ডিগ্রি। আমি বলো বোঝা গেল? আচ্ছা, নেক্সট আমি কি করতে পারি এবার দেখো, এই সি ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও, এটা এত দূর গিয়েছিল এস্টার, এত দূর হলো এস্টার, তাই তো। এখানে যদি আরেকটা সিও গ্রুপ ভরে দিই, ব্যাস এটা হয়ে গেল আমাদের অ্যানহাইড্রাইট। অ্যানহাইড্রাইট। এভাবে ভেবে চিন্তে করবে, দেখবে তোমাদের আমার মতনই মুখস্থ হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে ইজিলি। চলো এখন কি করব, এই কার্বনের জায়গায় তুমি সালফার দাও। আচ্ছা সালফার দিলাম, অক্সিজেনের জায়গায় অক্সিজেনই রাখো, কোনো অসুবিধা নাই। আর উপরে একটা ডবল বন্ড অক্সিজেন এই সাইডেরটা এই সাইডে করে দাও, এটা হয়ে গেল একটা কম্পাউন্ড। এটার নাম হলো ভাই সালফোনেট। কোনো অসুবিধা আছে? নাই। লাস্ট কম্পাউন্ড যদি আমি করি HCO, এত রকম তো এটা করে গেলাম, এখন শুধু অক্সিজেনটাকে মুছে দাও, যেখানে এস ভরে দাও। এরা কোথাও দেখেছো বলো তো, কোথায় দেখেছো ক্লাস 12 স্টুডেন্ট? ইয়েস, হফম্যান মাস্টার্ড অয়েলের পরীক্ষায় তোমরা এটা দেখেছো। থায়োকিটোন, থায়োকিটোন, এই কটাই হলো আমাদের ব্রিজিং ফাংশনাল গ্রুপ। তাহলে মেটাবলিজমটা কি না, মেটাবলিজম হলো এই ব্রিজিং ফাংশনাল গ্রুপে দুই দিকে দু রকম থাকবে। ধরো এইদিকে C4 থাকলো, এদিকে C3 থাকলো, এখন দুটো আলাদা আলাদা জিনিস থাকবে ভাই, তবেই সেটাকে আমি বলবো যে না এটা ভাই মেটাবলিজম। উদাহরণ দেওয়া যাক, চলো এগুলো লিখে নিয়েছো তোমরা BFG, দাঁড়াও তোমাদেরকে স্ক্রিনশট করা সবাই দিচ্ছি, নাও স্ক্রিনশট করো, স্ক্রিনশট করো। আর হ্যাঁ, এটার নোট কিন্তু তোমরা টেলিগ্রামে বা তুমি যদি আমাদের ডেসক্রিপশনে যাও, ওখানে একটা গুগল ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবে, ওখানে পেয়ে যাবে। এটা স্ক্রিনশট নিয়ে নাও, এটা স্ক্রিনশট নিয়ে নাও, ব্যাস চলো। এবার আসি এক্সাম্পলস। না এক্সাম্পলসে কি দিতে পারি, আমি যদি ধরো একটা এক্সাম্পল দিই এভাবে, টুং টিং টুং টিং, এটা আর এটা কি বলবে? সরি, জায়গার কমই পড়ে গেছিল। বলো এই দুটো কি? ভাববে, ভালো করে ভেবে চিন্তে অ্যান্সার দিবে, খুব একটা সহজ না কোশ্চেনটা। দেখো এখানে সিও গ্রুপ কিটোনের, এখানে এক পাশে আছে মিথাইল গ্রুপ একটা কার্বন, এক পাশে আছে 3টে কার্বনের প্রোপাইল গ্রুপ, ঠিক আছে। আর মিথাইল প্রোপাইল আছে, আচ্ছা মেনে নিলাম। এখানে দেখো ইথাইল আছে, এখানেও দেখো ইথাইল আছে। এবার বলো যে কি হবে, এই দুটো পরস্পরে কি? দেখো এখানে মিথাইল আছে, এখানে ইথাইল আছে, তারপরে এই সাইডটা ভিন্ন, এখানে প্রোপাইল আছে, এখানে ইথাইল আছে, তাহলে এই দুটো আলাদা আলাদা দুটোই, তাই এটা হয়ে যাবে মেটা আমরা। আচ্ছা, অনেকের মনে একটা কোয়েশ্চেন খুচুর খুচুর করছে যে দাদা আমি যদি নাম্বারিং করি এটা তো অন্য কিছু হচ্ছে নাকি? হচ্ছে দেখো 1 2, এরা 2 নম্বরে অক্সিজেনটা পেয়েছে, এখানে 1 2 3 নম্বরে অক্সিজেনটা পেয়েছে, তাহলে তো এটা দাদা পিআইও হচ্ছে। বলবো হ্যাঁ পিআই হচ্ছে, বাট
আমরা যখন প্রায়োরিটি লিস্ট দেখবো তখন দেখবো আগে থাকে মেটামার, তারপরে থাকে চেন আইসোমেরিজম, তারপরে শেষে থাকে পজিশনাল আইসোমেরিজম। ঠিক আছে, এমসিকিউ। এটা প্রায়োরিটির আমি একদম ট্রিক বলে দেবো, কোনো অসুবিধা নেই। আপাতত বলো এটা মেটামার বুঝতে পারলে কিনা। চলো আরেকটা উদাহরণ দিই, তাহলে তোমাদের আশা করি বেশি ভালো ক্লিয়ার হবে, কজ এই কোয়েশ্চেনটা দিয়ে ক্লিয়ার হওয়া একটু টাফ আছে। চলো, যে রবারটা আবার বড় করা হয় না। চলো, এখন যদি আমি একটা উদাহরণ দিই, যে এই উদাহরণটা আমি প্রত্যেক বছরই দেব, যতদিন ভাই আমি মেটামেরিজম পড়াবো এই উদাহরণটা আমি দেবো, কজ এই উদাহরণটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। দাঁড়াও, এটা টাইপ করা অন্তত সরি, বাট কোনো ব্যাপার না, তোমাদের সামনে র পিপিটি তৈরি হচ্ছে, তাই তোমরা একটু পিপিটি তৈরি করার মজা নাও ব্যাস। বলবে আমাকে মেটামার্স অর নট, মেটামার্স অর নট, এটা আমার তোমাদের কাছে কোয়েশ্চেন ছিল। আমি দাঁড়াও, এটাকে আমি রিমুভ করলাম এক্সাম্পলস এর জায়গা থেকে, আর এখানে আমি এক সেকেন্ড, এবার বলো মেটামার্স অর নট, হ্যাঁ কি না, শুধু উত্তর দেবে হ্যাঁ কি না, ভালো করে ভেবে চিনতে। এটা নাম্বার 1 কোয়েশ্চেন তোমাদের জন্য, একটু লিখে নাও পজ করে, দেন আমি আরেকটা কোয়েশ্চেন দেবো। এখানে যদি আমি একটু চালাকি করি, এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, ওটা দিতে থাকি। বলবে এই দুটো কোয়েশ্চেন তোমাদের কাছে দিলাম আমি, এটা হলো নাম্বার 1 কোয়েশ্চেন, ওটা হলো নাম্বার 2 কোয়েশ্চেন। দুটোই ভাই দারুণ লেভেলের কোয়েশ্চেন। দেখো বুঝবে কি করে মেটামার কি নয়। প্রথম কথা আমি দেখবো সালফারের সাথে ডাইরেক্ট যুক্ত আছে ফিনাইল, মানে এখানে লিখে দেবো সালফারের সাথে আছে ফিনাইল, এখানে অক্সিজেনের সাথে আছে সাইক্লোহেক্সেন CX, সাইক্লোহেক্সেন। এখন দেখবো এই সালফারের সাথে আছে ফিনাইল, না, সালফারের সাথে কি আছে সাইক্লোহেক্সেন, CH লেখাটাই বেশি প্রেফারেবল, CH, সাইক্লোহেক্সেন। আর এখানে অক্সিজেনের সাথে কে যুক্ত আছে, অক্সিজেনের সাথে যুক্ত আছে ফিনাইল। এবার বলো তুমি কি কিছু বুঝতে পারছো? দেখো এখানে সালফারে ফিনাইল, এখানে সালফারে সাইক্লোহেক্সেন, তার মানে দুটো আলাদা আলাদা, অতএব এরা ইয়েস, এরা মেটামেরিজম দেখাবে। বাট এই কোয়েশ্চেনটাতে আসি আমরা, এই কোয়েশ্চেনটা ট্রাই করো একইভাবে। দেখো সালফারে আছে ফিনাইল গ্রুপ, এখানে অক্সিজেনের আছে সাইক্লোহেক্সেন গ্রুপ, এখানেও অক্সিজেনের আছে সাইক্লোহেক্সেন গ্রুপ, এখানে সালফারে আছে ফিনাইল গ্রুপ। বলো দুটো তো একই ভাই, এখানে সালফারে ফিনাইল, এখানেও সালফারে ফিনাইল, এখানে অক্সিজেনের CH, এখানে অক্সিজেনের CH, CH মানে কি, CH মানে সাইক্লোহেক্সেন, অতএব এরা নো, এরা কিন্তু মেটামেরিজম দেখাবে না। বোঝা গেল? মাথায় একটু হলেও ঢুকলো? এরা কিন্তু ভালো কোশ্চেন, মডারেট কোশ্চেন এটা। এই দুটো টাইপই তোমাদেরকে দেখিয়ে দিলাম, কি করে করবে সেটাও বুঝিয়ে দিলাম। চলো এবার আমরা আসি আমাদের পেয়ারা পেয়ারা ফাংশনাল আইসোমেরিজম, যাকে আমরা অপর নাম দিব FI। নাকি আরে ICM মলিকুলার ফর্মুলা তো হতেই হবে আমাদের যদি আইসোমেরিজম হতে হয়। ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ, মানে ভাই ফাংশনাল গ্রুপই ভাই পাল্টে যাবে। ওয়াও ভেরি ডেঞ্জারাস, হ্যাঁ এরা খুবই সহজ। দেখো উদাহরণ দিব না, আগে তোমাদেরকে বোঝাবো, দেখি পিপিটিতে কি আছে। সব ইম্পর্টেন্ট ফাংশনাল আইসোমেরিজম লিখিয়ে দিই, কিছু ইম্পর্টেন্ট। নাম্বার 1 হলো অ্যালডিহাইড কিটোন, অ্যালডিহাইড অ্যান্ড কিটোন।
ঠিক আছে, লিখবে এগুলো যেরকম উদাহরণ হিসেবে লিখবে এইভাবে, যে অ্যালডিহাইড কিটো দেখো এইভাবে যদি আমি দিই CH2, এটা হলো অ্যালডিহাইড, একই শুধু একই মলিকুলার ফর্মুলা, কিন্তু এটা হয়ে গেল ভাই কিটোন, অ্যালডিহাইড কিটোন। তাই ফাংশনাল আইসোমেরিজম দেখো, কারণ এরা কি আলাদা আলাদা ফাংশনাল গ্রুপ। 2 নম্বরে অ্যালকোহল ইথার আছে, অ্যালকোহল অ্যান্ড ইথার কিরকম না, দেখো অ্যালকোহলে যখনই তুমি করতে হবে এভাবে ওএইচ, আর এখানে দেখো একটা দুটো কার্বন আছে, তো এখন অক্সিজেনে এইভাবে এইভাবে দিয়ে দিতে পারি, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, দুটো কার্বন, দুটোই কিন্তু দেখবে সেম মলিকুলার ফর্মুলা। 3 নম্বরে আমি দিতে পারি অ্যাসিড এস্টার, অ্যাসিড এস্টার উদাহরণ হিসেবে একটা দুটো তিনটে COOH, অ্যাসিড। আর এস্টারে যদি করতে চাই তাহলে এস্টার আমি করব এইভাবে নিলাম, এখানে অক্সিজেন দিয়ে এখানে CH দিয়ে দিলাম, এখানে ডবল বন্ড দিলাম, ব্যাস। এটা হলো ভাই আমাদের এস্টারের গ্রুপ। কি করে এস্টার হচ্ছে দাদা এটা? আরে ভাই কোনো নাই, যে একটা দুটো তিনটে কার্বন, এখানে দেখো একটা দুটো তিনটে কার্বন, এখানে দুটো অক্সিজেন, এখানে দুটো অক্সিজেন, এর ডিও এক, এর ডিও এক, তার মানে ভাই এটা সেম কম্পাউন্ড, শুধু এখানে একটা হলো এস্টার, একটা হলো অ্যাসিড। বোঝা যাচ্ছে না? মাথার উপর দিয়ে যাচ্ছে? মাথার উপর দিয়ে যাওয়ার কিছু নেই, উদাহরণ দিব, কিন্তু এগুলো মুখস্থ লাইফে রাখতে হবে, মানে এগুলো দেখলে যেন বোঝা যায় যে হ্যাঁ এটা ফাংশনাল আইসোমেরিজম হতে পারে। আর কিন্তু আমি বলেছি আইসোমেরিজম থেকে ভরে ভরে কোয়েশ্চেন আছে। চলো নেক্সট আমি আরো কিছু উদাহরণ দিব। সেরকম আছে আমাদের 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন বা অ্যামাইড, কজ অ্যামাইডটা ভুলে যায় অনেকে। উদাহরণ ভাই আমি যদি এভাবে NH2 লিখি কোনো অসুবিধা নেই, আমি যদি এভাবে লিখি NH কোনো অসুবিধা নেই, আমি যদি এটাকে আমি এভাবে লিখি NK কোনো অসুবিধা নেই। আরেকটা কি আছে? আরেকটা আছে ভাই সায়ানাইড আইসোসায়ানাইড। এটা তো ভাই তোমরা একদম ছোটবেলা থেকে বুঝতে পারছো আশা করি, এটা ভাই যে বোঝে না সে ভাই সায়েন্স নেওয়া উচিত না, কারণ ভাই এটা এতটাই সহজ। উদাহরণ ধরো আমি এভাবে এভাবে দুটো কিছু নিলাম, এখানে CN, একই জিনিস, জাস্ট এখান থেকে ধরবে, কপি করবে, 1 সেকেন্ড, কপি তো আবার হয় না বোধহয়, না হচ্ছে, এই যে কপি করলাম, শুধু CNটাকে ঘুরিয়ে আমি NC করে দিলাম, ব্যাস। এটা হয়ে গেল ভাই আমাদের সায়ানাইড আইসোসায়ানাইড। আরেকটা হয় যেটা আমার বলতে হবে, না বললেই নয়, সেটা হলো আমাদের ডাইন আর আইন, দুটোরই ডিও সেম। কারণ কি বলেছিলাম আমি, ডিও অলওয়েজ সেম হতে হবে, তবেই তোমার আইসোমেরিজম দেখাবে, না হলে ভাই আইসোমেরিজমের প্রশ্নই ওঠে না, জিওমেট্রিক্যালি হোক বা সে অপটিক্যালি হোক বা সেটা কনফর্মারি হোক, কিছুই হবে না। নাকি ডাইন আর আইন কিরকম ব্যাপার? ধরো আমি এইভাবে 4টে কার্বনের চেন নিয়ে নিলাম, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখন এটাকে আমি কি করলাম, এইভাবে নিয়ে এ কোনায় ট্রিপল বন্ড করে দিলাম, ব্যাস। দুটো দেখবে একই জিনিস, এখানে দেখো 1 1 2 ডিউ, এটাও 1 1 2 ডিউ, ব্যাস, as simple as that। চলো কিছু উদাহরণ করা যাক, উদাহরণ মাস্ট, এই উদাহরণ না করলে আমার একদম কিচ্ছু ভালো লাগে না। চলো চলো তোমাদেরকে যদি বলি যে কোয়েশ্চেন, এক্সাম্পলস এর আগে আমি যদি কোয়েশ্চেন করতাম ভালো হতো, যে ঠিক আছে, আমি যদি এক্সাম্পল হিসেবে দিই কোয়েশ্চেন, এক্সাম্পলে আমি 1 নম্বর এক্সাম্পল দিতে পারি, না CHO আর একটা জিনিস খেয়াল করবে, কি না, দেখো এখানে একটা দুটো এই যে 3টে কার্বন, এখানে দেখো একটা দুটো আর 3টে কার্বন, হাইড্রোজেন মিলাবে সেটাও সেমই আসবে, আমি আর রিপিট করছি না। এখানে অক্সিজেনের ডাবল বন্ড আছে, এখানে এই কার্বন কার্বনের ডাবল বন্ড আছে। আচ্ছা, এটা হলো অ্যালডিহাইড,
এটা হলো ভাই অ্যালকোহল, বা এটা যদি অনেকে অ্যালকোহল না ধরে এটাকে বলতে পারে ইন গ্রুপ। এটাও তো একটা ফাংশনাল গ্রুপ। দেখো এখানে একটা ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইড, এখানে অ্যালকোহল ইন, মানে দুটো তো আলাদা আলাদা, ফাংশনাল গ্রুপ পাল্টে যাচ্ছে, মানে কি এফ আই। চলো একটা কোয়েশ্চেন দেওয়া যাক এই খুশিতে তোমাদেরকে। এরা ভালো কোয়েশ্চেন হতে চলেছে, তাই একটু সাবধানে করবে। সে হচ্ছে দিদি, আর এইভাবে দেখবে। বলো এরা কি, এরা কি? আমার প্রশ্ন এটা, অনেকে উত্তর দিবে একটা দুটো তিনটে চারটে কার্বন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা কার্বন সিআই। আমি বলবো ভুল, সিআই হবে না, অন্য কিছু হবে। ভাববে পিআই তো হবে না, সবাই শেষে আছে, পিআই হবে না, ফাংশনাল গ্রুপও আলাদা নয় ভাই, এফআই হচ্ছে না। তাহলে অনেকে বলবে মেটাবার, মেটাবার বলবে এটাও তো না, মেটাবার, মেটাবারও হবে না। করা যায় কি, করা যায় কি? এখন আমি বলবো, তুমি কি থোড়া পাগল আছো? এখানে মলিকুলার ফর্মুলাই সেম নাই, তুমি কি করে তুমি আইসোমারিজম খুঁজছো? হ্যাঁ দেখো একটা দুটো তিনটে চারটে কার্বন, হ্যাঁ দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা কার্বন, এটা হয়ে যাবে ভাই হোমোলোগ। হোমোলোগ কারণ কি এখানে, এখান থেকে এখানে আসতে এক ইউনিট CH2 প্লাস লেগেছে, যেটা পরে শুনবো। বাট তুমি যদি হোমোলোগ অ্যান্সার নাও দাও, এরা ধরো কেউ অ্যান্সার দিতে না, তুমি যদি অ্যান্সার দিতে কিছুই না, এরা কিছুই না, তাও আমি বলতাম ভাই একটা পজিশনের যে হ্যাঁ তুমি মোটামুটি একটা ঠিক বলেছো, যে ভুল বলার থেকে কিছুই না বলাটা ভালো। আশা করি এটা সকলে জানে। তো হয় হোমোলোগ হবে, না হয় তোমার কিছুই না। কিন্তু হোমোলোগটা যদি তোমরা জানবে একটু বলে, তখন হোমোলোগটাই হবে এক্স্যাক্টলি অ্যান্সার। তাই অসুবিধা নেই, এই কোয়েশ্চেনটা একটু গুগলি টাইপের ছিল তোমাদের জন্য। ঠিক আছে, এরকম গুগলি মাঝে মধ্যে আসতে লাগে আমাদের চ্যানেলে। যারা আইপিএসসি করেছো তারা তো হারে হারে জানো ভাই কি লেভেলের গুগলি দিয়েছি আইপিএসসি তে। ঠিক আছে, চলো আরো কিছু কোয়েশ্চেন আমাদের করা যাক এই ফাইলে। ঠিক আছে, আমি যদি একটা এরকম দিয়ে দিই কোয়েশ্চেন। এটা বলবে কি, এটা বলবে কি? এটা বলবে কি? নাও করো, বলো। প্রথম কত, চলো তোমাদের আশা করি হয়ে গেছে ট্রায়াল। চলো এটা দেখো আছে অ্যালডিহাইড গ্রুপ, এটা আমাদের আছে কিটোন গ্রুপ। কার্বন গুনে নি, নাহলে আবার দাদা গুগলি দিয়েছে নাকি 1 2 3, 1 2 3 না, গুগলি দেয়নি দাদা, দাদা বলেছে F5 ফাংশনাল আইসোমেরিজম। আচ্ছা এবার কি করতে পারি, চলো এটা উনি 1 2 3 আর চারটে কার্বন, এটা হলো 1 2 3 আর চারটে কার্বন, তাহলে কার্বন সেম, এটা হলো এস্টার, এটা হলো কার্বক্সিলিক অ্যাসিড। তার মানে দাদা এটাও F5 দিয়েছে, গুগলি দাদা কম দিচ্ছে এখন। চলো এটা বলো কি, বুঝলে দাদা এটাতে চারটে কার্বন আছে, এটাতে দুটো দুটো কার্বন আছে, এটাও F5। তাই বলবো, কি বলবো, আমার কি বলা উচিত বলো তোমাকে, তোমাকে বলা উচিত ভেরি গুড হয়েছে তোমাদের। চলো তিনটে আমি ফাংশনাল আইসোমারিজম দিয়েছিলাম, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই মাঝে মধ্যে একটু ইজিও দিতে হয়। চলো তো
টটোমেরিজম চলে এসেছি আমাদের খুব একটা ইম্পর্টেন্ট টপিক। টোটোতে করে অটোতে চাপিয়ে দেবো। টোটোকে তুমি অটোতে চাপিয়ে বাড়ি পাঠিয়ে দাও, এতটা ইজি লাগবে তোমার টটোমেরিজম। প্রথম কথা, টটোমেরিজমকে আমরা টটোমেরিজম বলবো না, তাহলে কি বলবো? অনেকগুলো নাম আছে ভাই, কখন কোনটা পরীক্ষায় দিয়ে দিবে ভগবানও জানে না। তাই এই টটোমেরিজমে যা, ডেসমোট্রপিজমও তাই। ডেসমোট্রপিজম যা, অ্যালিলোট্রপিজমও তাই। অ্যালিলোট্রপিজমে যা, প্রোটোট্রপিও তা। প্রোটোট্রপি যা, ক্রিপ্টোট্রপিজমও তাই। সবগুলো এক্স্যাক্টলি সেম। ঠিক আছে, তাই এগুলোকে আমি বলি এ কে এ। একে মানে অলসো নোন অ্যাজ, অলসো নোন অ্যাজ। বোঝা গেল? চলো দেখি টটোমেরিজম জিনিসটা কি। না, টটোমেরিজম কি কি টটোমেরিজম কি? টটোমেরিজম আমার অ্যান্সার যদি হয়, টটোমেরিজম কি এর অ্যান্সার হবে ইন্ট্রামলিকুলার প্রোটন ট্রান্সফার। কি কথা বলছো তুমি? ইন্ট্রামলিকুলার প্রোটন ট্রান্সফার বলতে কি বুঝি? আমি বলবো যে এটা একটা স্পেশাল কেস, এই এইচ প্লাসটা এখানে না দিয়ে এই উপরে দেবো, ব্যাস। ইন্টার মলিকুলার প্রোটন ট্রান্সফার বলতে কোন মলিকুল আছে, ধরো এরকম একটা মলিকুল আছে, এর এইখানে হাইড্রোজেন ছিল, কি করলাম এই হাইড্রোজেনটাকে এখান আসতে এই হাইড্রোজেনটাকে এখান থেকে নিয়ে গিয়ে আমি এই কোনায় রেখে দিলাম, কোনো অসুবিধা আছে? না দাদা। বা আমি ধরো এইটাকে আমি এখান থেকে না নিয়ে গিয়ে এইখানে রেখে দিলাম, কোনো অসুবিধা আছে? না দাদা। এটাকে আমি এই কোনায় রেখে দিলাম, কোনো অসুবিধা আছে? না দাদা। এটাই হলো টটোমেরিজম করছি আমি তখন থেকে। হ্যাঁ, ইয়েস, এটাই টটোমেরিজম। মলিকুলের ভিতরে হাইড্রোজেন বা প্রোটন এইচ প্লাস ট্রান্সফার করে বেড়াচ্ছে, আর কিছুই না। এটাই হলো টটোমেরিজম। বলেছিলাম না, খুবই সহজ। এই যে এই হাইড্রোজেনের ডানটি কোথায় গেল? চলে আসো, চলে আয় চুক্তি করে, ব্যাস। এবার বলো, এই হাইড্রোজেনটাকে আমি এইভাবে এভাবে ঘুরিয়ে বেড়াচ্ছি, এবার বলো আমি কি করছি এখন? আমি এখন কি করছি? আমি এখন টটোমেরিজম ঘটাচ্ছি। আমি এখন টটোমেরিজম ঘটাচ্ছি ভাই। এখন আমি বড় বড় কাজ করছি। টটোমেরিজম, 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 এটাই টটোমেরিজম। ফিল পেলে টটোমেরিজম কি এভাবে ঘুরছে, এটাই টটোমেরিজম। দেখো একদম সুন্দরভাবে ঘুরছে না? এটাই টটোমেরিজম। চলো তোমাদেরকে ফিল দেওয়ার চেষ্টা করলাম, এখানে রেখে দিই, হয়ে গেল আমাদের টটোমেরিজম। এবার ভাই এইটুকু পড়লে তো হবে না, ডিটেলসে শিখতে হবে কিভাবে কি করতে হয়। চলো এবার আমরা চেক করব যে ভাই আদৌ টটোমেরিজম হবে কি হবে না, বুঝবো কি করে? এটা হলো হবে কি হবে না, হবে কি হবে না, এটা আমার কোয়েশ্চেন। আমি বলবো যে হতে হলে এই দুটো ফলো করতে হবে, দুটোই ফলো করতে হবে, যে কোনো একটা করলে হবে না। নাকি আলফা কার্বন শুড বি sp3 হাইব্রিডাইজ, আর আলফা কার্বন শুড কন্টেন হাইড্রোজেন, যেগুলোকে বলি আমরা আলফা হাইড্রোজেন। ব্যাপারটা ব্যাপারটা কিছুই না, ব্যাপারটা চলো উদাহরণ দিব বোঝা। বলবে টটোমেরিজম এক্সিস্ট অর নট, আমি কিছু স্ট্রাকচার রাখবো, টুং টিং টুং টুং, 1 নম্বর। আচ্ছা, 2 নম্বর যদি আমি আঁকি, টুং টিং টুং, 3 নম্বর যদি আঁকি আমি, 3 নম্বরে এই স্ট্রাকচারটা বোধহয় খুব ইম্পর্টেন্ট আছে, এইটা টুং টিং টুং টুং টিং, হ্যাঁ হলো, বাস, ডান। এখন আমি কি করব, আরেকটা উদাহরণ যদি আমি দিই, এই উদাহরণটা দিই, কাজে লাগবে। বলো এই 4টে তুমি আনসার করবে যে হবে কি হবে না, টটোমেরিজম দেখাবে কি দেখাবে না, তারপরে আমি বলছি, অসুবিধা নেই। ইয়েস অর নো তে অ্যান্সার করবে, এখানে তোমার অ্যান্সার লিখবে ইয়েস অর নো। চলো
শুরু করি। প্রথম কথা, আলফা কার্বন দেখবো কি করে? না, আলফা কার্বন দেখতে গেলে দেখতে হবে আমাদের যে সিও গ্রুপ এখানে আমি বোঝাচ্ছি, কিন্তু আমাদের মেন টার্গেট কি থাকবে? না, আমাদের মেন টার্গেট থাকবে এই যে গ্রুপ বা ডাবল বন্ড এইগুলো। এক সেকেন্ড, কি হলো? এই যে মেন ডাবল বন্ড, এইটা হলো আমাদের মেন জায়গা। এখন এর পাশে যে থাকবে সে হলো আমাদের কি? সে হলো আমাদের আলফা কার্বন। বোঝা যাচ্ছে? দাঁড়া একবার বলছি, কোনো অসুবিধা। ধরো আমি এভাবে এভাবে আঁকছি, এখানে কি তো দিলাম, তার মানে এই কার্বনটা আর এই কার্বনটা, এই দুটো হলো আলফা। বাকি এটা হলো বিটা, এটা হলো গামা, এটা হলো ডেল্টা। এভাবে ডট 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 চলতে থাকে। বোঝা যাচ্ছে? এইদিকেও তাই, আলফা, বিটা, গামা, ডেল্টা, ব্যাস এইভাবে চলতে থাকে। ডেল্টা অব্দি ভাই জেনে রাখো, এর বেশি তোমাদের জানার কোনো প্রয়োজন নেই। ডেল্টাও আছে না, আলফা বিটা আর যে অ্যাডভান্সে অব্দি গামা আছে, ডেল্টা আছে না। ঠিক আছে, এখন চেক করবো কি না আমাদের কন্ডিশন কি? কন্ডিশন আলফা কার্বন sp3 আর আলফা কার্বনের হাইড্রোজেন আছে কিনা। বলো, এইটার আলফা কার্বন, এটা আলফা, এটা হলো আলফা, এটার আলফা কার্বন হলো এটা, কারণ এইখানে তো ভাই কার্বনই নাই, হাইড্রোজেন আছে। ইয়েস, কোনো ব্যাপার না। এটা হলো আলফা, এটা হলো আলফা, এটা হলো আলফা, এটা হলো আলফা। এর রেসপেক্টে দেখলে, এর রেসপেক্টে তুমি যদি দেখো, এটা হলো আলফা, এটা হলো আলফা, আলফা ড্যাশ করে দিলাম। ঠিক আছে, এটা হলো ড্যাশের রেসপেক্টে, এটা হলো নর্মালের রেসপেক্টে। যে কোনো ভাবে তোমরা করতে পারো। আচ্ছা, আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হলো এটা sp3 কিনা দেখা। বলো, এই কার্বনটাকে sp3, হ্যাঁ এই দিকেরটা ভাই sp3, কোনো অসুবিধা নেই। হাইড্রোজেনের কটা হাত? 4টে হাত। একটা হাত একে দিয়েছে, তার মানে 3টে হাত হাইড্রোজেনকে দিয়েছে, 3টে হাইড্রোজেন আছে। তারপরে আলফা কার্বনের 3টে হাইড্রোজেন আছে, তার মানে এটা ইয়েস দেখাবে। একইভাবে এটা আলফা কার্বন, এটা ভাই sp3, হ্যাঁ sp3 ঠিকই আছে, sp3 কোনো অসুবিধা নেই, sp3। এখন এটা কি? এখানে একটা, দুটো, 3টে হাইড্রোজেন থাকবে, ব্যাস। কি লিখবে এটা? বলো কি লিখবে? হবে, কোনো অসুবিধা নেই। এইটা আছে আলফা কার্বন, কার্বনে কটা হাত? একটা হাত, দুটো হাত, 3টে হাত, 4টে হাত। আরে ভাই sp3 ঠিক আছে, কিন্তু আবার আলফা হাইড্রোজেন নাই, আলফা হাইড্রোজেন অ্যাবসেন্ট, হবে না। ব্যাস। অনেকে বলবে হে মা, এটাই কি করা যায়? কিন্তু এখানে অনেকের কনফিউশন, যে তুমি যে বললে দাদা দুটোই হতে হবে। আরে ভাই দুটো বলতে sp3 আলফা হাইড্রোজেন হতে হবে, কিন্তু আমি তো বলি যে দুই দিকেরই হতে হবে না, যে কোনো একদিকে। দেখো আমি দেখছি, এটার ক্ষেত্রে এইটাকে সাপোজে ধরলে এটা আলফা কার্বন, এটা sp3, এখানে হাইড্রোজেনের দুটো হাত, কার্বনের কার্বনের দুটো হাত দিয়েছে, তার মানে এখানে আরো দুটো বেড়াবে। তার মানে কি হচ্ছে এটা দেখাচ্ছে। অনেকে বলবে কি কথা বলছো, এটা তো sp3 না, এই কার্বনটা, এই কার্বনটা তো sp3 না। আরে ভাই, আমি বলেছি যে কোনো একটা কার্বন হলেই হলো, সেটা আলফা কার্বন হতে হবে, কিন্তু যেন দুটো কন্ডিশনই থাকে, অর্থাৎ sp3 হতে হবে, আলফা হাইড্রোজেনও থাকতে হবে। চলো আরো কিছু করা যাক, তাহলে তোমাদের মনে আশা করি একটু হলেও শান্তি হবে। চলো মুছে নি এটা। ব্যাস। চলো এবার আমি যদি দিই প্যারাবেঞ্জকুইননটা দিয়ে দেখি তোমাদেরকে পারবে নাকি। করো। করো। করো।
করো, নাও এগুলো করো, তাহলে তোমাদের মাস্টারি এসে যাবে যে টোটামাইজেশন দেখাবে কি দেখাবে না এটা জানার জন্য। চলো, প্রথম কথা, আলফা কার্বন কোনটা? এইটাও আলফা কার্বন, এটাও আলফা, এটাও আলফা, এটাও আলফা, এটাও আলফা। এটা ড্যাশ করে দিই কারণ এটাকে আমি ড্যাশ ধরে চলছি, এটাকে নর্মাল ধরে চলছি। এখন বলো আলফা কার্বন কি sp3? আরে ডাবল বন্ড আছে sp2, আগে বলো কাটতো, ব্যাস এই জায়গাটায় এটার পাশে এটা হলো আলফা, আর ফিনাইল মানে হলো কি বলো, বেনজিন। এখন তুমি বলো বেনজিন নিয়ে তো ভাই সব কটা কার্বনই sp2, তাহলে এই দিকটা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এটা আলফা কার্বন, এখানে হাইড্রোজেন আছে, এখানে ভাই দুটো বেনজিন হবে না, এখানে ভাই বেনজিন ঠিক আছে, কিন্তু এইদিকে তো আলফা কার্বন নাই, এখানে হাইড্রোজেন থেকে কি হবে, লাভ নেই কোনো। ব্যাস এত দূর অব্দি তোমরা জেনে ফেলেছো, ব্যাস তোমরা একদম মাস্টারি করে ফেলেছো টোটোমাইজম। চলো এবার চলো একদম ঝপাঝপ বুঝবে, এবার কোনো অসুবিধা হবে না। দেখো এই যে টোটোমেরিজম আছে এটার অনেক রকম সিস্টেম আছে, আমরা 1-3 সিস্টেম পড়বো, ঠিক আছে? 1-3 সিস্টেমের মধ্যে বিভিন্ন ভাগ পড়বো, 1-2 সিস্টেম পড়বো, 1-5 সিস্টেম পড়বো। তারপরে বুঝতে পারছো অনেকগুলো সিস্টেম হয়। ইয়েস দাদা ঠিকই বলছো, অনেকগুলো সিস্টেম হয়। চলো এক এক করে তোমাদেরকে বলবো যে কি ব্যাপারটা। 1-3 বলতে হলো 3 হাইড্রোজেন 1-এ যাবে, এন্ড 1-2 পাই বন্ড 2-3-এ যাবে। ব্যাপারটা কি? চলো প্রথমে আমরা নাম্বারিং, এটা মুখস্থ করে নাও একদম। আরে হ্যাঁ, এটা এটা মুখস্থ করে নাও, এরা মুখস্থ করে নাও, নাহলে পরে পস্তাবে। আমি বলছি কি না, নাম্বার কিভাবে করব? এই যে বলছি 1-এর হাইড্রোজেন কততে যাবে, 1-2-এর পাই বন্ড 2-3 যাবে, বাদ দাও। নাম্বারিং কিভাবে করব? না নাম্বারিং করব কি, অক্সিজেনকে 1 দিতে হবে, যদি অক্সিজেন না থাকে তবে নাইট্রোজেনকে 1 দিতে হবে। মানে কি, অক্সিজেন যদি থাকে তাহলে সে ভাই নাম্বার 1, অক্সিজেন যদি না থাকে তখন আমি নাইট্রোজেনকে নাম্বার 1 দিতে পারি। যদি ভাই অক্সিজেন নাইট্রোজেন দুটোই থাকে তখন আমি অক্সিজেনকে নাম্বারিং দিব 1, কজ আমি বলেছি মেন প্রায়োরিটি অক্সিজেন। বোঝা গেল প্রথম পয়েন্ট ক্লিয়ার? হ্যাঁ। 2 নম্বর কি না, 1 নম্বরের সাথে যে ডাইরেক্ট যুক্ত থাকবে তাকে 2 দেব। মানে কি, ধরো অক্সিজেনের সাথে ডাইরেক্ট যুক্ত আছে সালফার, তাহলে অক্সিজেনকে 1 দেবো, সালফারকে 2 দেবো। বলো বোঝা গেল? ক্লিয়ার কিনা? হ্যাঁ দাদা ক্লিয়ার, একদম স্পষ্ট তো ক্লিয়ার। এখন 2-এর সাথে যে কার্বনটা ডাইরেক্ট যুক্ত থাকবে তাকে 3 দিতে হবে। মানে ধরো অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, তাহলে 1-2-3 এইভাবে নাম্বারিংটা হবে। বোঝা গেল কিনা? ব্যাস আর কিচ্ছু লাগবে না। কি করবে না, 3-এর হাইড্রোজেন 1-এ যাবে, 1-2-এর পাই বন্ড 2-3-এ যাবে। এটা হলো 1-3 সিস্টেমের উদাহরণ। এক এক করে আসি। প্রথমে হলো কিটো এনল। কিটো এনল মানে কিটোটাকে আমি আঁকবো, এনল তোমরা নিচে করবে। দেখো সিও, সি এইচ 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 সি এইচ থ্রি। এটার নাম হলো কি বলতো, এটার নাম হলো, আমি হালকা করে যদি লিখি, এটার নাম হলো কিটো। এই কিটোটাকে তুমি টটোমেরিজম দেখো, টটোমেরিজমের সাইনটা দেখে নাও ভালো করে। এটা কিন্তু উভবকী বিক্রিয়ার মতো নয়, দুই দিকেই যেন তীর চিহ্ন থাকে। ঠিক আছে, আচ্ছা চলো আমি এটাকে মুছে দিই, তোমাদের অনেকের অসুবিধা হতে পারে, বলবে কি এমন করে করছো দাদা, প্রত্যেকে ভালো এনো এনো শান্তি, ব্যাস শান্তি। বলো নাম্বারিং কি? দেখো অক্সিজেনকে 1 দিতে হবে, অক্সিজেন আছে, হ্যাঁ আছে 1 গ্রাম। অক্সিজেনের সাথে যে ডাইরেক্ট যুক্ত থাকবে তাকে 2 দিবে, অক্সিজেনের সাথে ডাইরেক্ট যুক্ত আছে এই কার্বনটা, এটা 2 দিলাম, কোনো অসুবিধা নেই। এখন 2-এর সাথে যে কার্বনটা যুক্ত থাকবে তাকে 3 দিতে হবে। দেখো 2-এর সাথে এইদিকে একটা কার্বন যুক্ত আছে, এইদিকে একটা কার্বন যুক্ত আছে, আমি এই দিকটা খুলে রেখেছি সেই কারণে, কারণ এই দিকেরটা আমি ধরবো, তুমি এই দিকেরটাও ধরতে পারো, কোনো অসুবিধা নেই। 3 ধরলাম, ব্যাস
নাম্বারিং খতম। আমাদের শর্ট ট্রিক কি বলছে না, 3-এর হাইড্রোজেন একে যাবে, 3-এর একটা হাইড্রোজেনকে একে ভরে দাও, ব্যাস। 1-2 আর পাই বন্ড 2-3-এ যাবে, মানে 1 আর 2 এর মধ্যে যে পাই বন্ড সেটা 2 আর 3-এর মধ্যে চলে যাবে, ব্যাস। এই হয়ে গেল টটোমেরিজম। কি বলছো দাদা? ইয়েস। দেখো দেখে দেখে দেখো, হাইড্রোজেনটা এখানে গেল, তাহলে ও এইচ হয়ে গেল, এখানে একটা বন্ড খুলে গেল সি, এইদিকে CH3টা যেমন আছে তেমন থাক। এইদিকে দেখো ডবল বন্ড হয়ে গেল, এই বন্ডটা এখানে এলো, ডবল বন্ড হয়ে গেল, ব্যাস সি, এখানে একটা এইচ, এখানে একটা এইচ। এটাকে বলছে এনল, কিটো এনল। বলো, এটা হলো কিটো আর এনলের টটোমেরিজম। এম আই ক্লিয়ার টু অল? টটোমেরিজম কি করে দেখাবে? আচ্ছা চলো এবার দেখবো নাইট্রো অ্যাসিনাইট্রো। নাইট্রো স্ট্রাকচার আমি আঁকবো, অ্যাসিনাইট্রো স্ট্রাকচার তোমরা নিজেরা বলবে। চলো, CH3 H H N ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও মাইনাস বলবে এটা, ঠিক আছে ওকে। এটা হলো নাইট্রো, ভেবে চিন্তে নাম্বারিং করবে। চলো, অনেকের অসুবিধা হবে এটা করতে। কিরকম অসুবিধা বলবে? এখানে তো দুটো অক্সিজেন আছে, কোনটাকে নাম দেবো? ভাই দেখো, যে কোনো একটাকে নাম দিতেই পারো, কোনো অসুবিধা নাই, কিন্তু ব্যাপারটা দেখো, আমাদের আছে 1-2 এর পাই বন্ড, 1-2 এর মধ্যে এটাকে যদি 1 আর এটাকে 2 দাও, এদের মধ্যে তো ভাই পাই বন্ডই নাই, তাহলে তুমি করবে কি করে? তুমি অপারক, তার মানে ডাবল বন্ড অক্সিজেন যেটাকে থাকবে সেটাকে অলওয়েজ এক দেবে। যদি এখানে আরেকটা ডাবল বন্ড অক্সিজেন থাকতো, যে কোনো একটাকে দিলেই হলো ভাই, কোনো অসুবিধা নেই। ইয়েস, কোনো অসুবিধা নেই, যে কোনো একটাকে দিলেই হলো। দেখো অক্সিজেনের সাথে ডাইরেক্ট যুক্ত থাকবে 2, এই ডাইরেক্টের সাথে যে যুক্ত থাকবে কার্বনটা 3, ব্যাস। 3-এর হাইড্রোজেন একে যাবে, 1-2 এর পাই বন্ড 2-3 আসবে। এটা হয়ে গেল ভাই আমাদের টট্টো। অট্টো চাপি দাও, টট্টো পেয়ে দাও। খুবই সিম্পল। দেখো CH3টাকে CH3 রাখলাম, ব্যাস। CH টাকে এইভাবে রাখলাম, ডবল বন্ড N, সিঙ্গেল বন্ড O মাইনাস, সিঙ্গেল বন্ড OH। এটা হয়ে গেল ভাই টটোমেরিজম। এটা নাইট্রো যদি বলি, এটাকে বলবো আমি অ্যাসিনাইট্রো, ব্যাস। এটা হলো নাইট্রো অ্যাসিনাইট্রো টটোমেরিজম। হোপ বুঝতে পারলে। ঠিক আছে, আচ্ছা চলো নাইট্রো অক্সিন দেখি, নাইট্রোস আর অক্সিন। চলো তোমাদেরকে নাইট্রোসোটা এঁকে দিই না, CH3 CH, দেখবে একদম নাইট্রো অ্যাসিনাইট্রোর মতন, এক্স্যাক্টলি সেম। দেখো নাইট্রোর মতনই একদম পুরো এক্স্যাক্টলি সেম, শুধু এখানে এন ডবল বন্ড, এখানে শুধু একটা মাইনাস ওটা নাই, ব্যাস। এটা হয়ে গেল আমাদের নাইট্রোসো, নাইট্রোসো, ব্যাস। এবার তোমাদের কাজে তোমরা লেগে পড়ো, তোমাদের কাজ তোমরা করে ফেলো, আমার অপেক্ষায় বসে থেকো না, করে ফেলো। এটা টটোমেরিজম, টটোতে অটো চাপিয়ে দাও। দেখো কি, এক, দাঁড়াও আমি অন্য কালি নিই, নাকি 1-2-3, ব্যাস খতম, খতম। 3-এর হাইড্রোজেন নিয়ে একে ভরে দাও, 1-2 এর ডাবল বন্ড 2-3-এ ভরে দাও, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আশা করি এর থেকে সহজে টটোমেরিজম কোনো দিনও বুঝো। খতম। নাইট্রোসো এটা হয়ে গেল কি অক্সিন। বলো কেমন লাগছে তোমাদের ক্লাসটা? চলো এবার হলো ইমিন আর ইনামিন, এটাতে একটু স্টার দেবো, কারণ কারণ দেখতে পাবে তোমরা ইমিনের স্ট্রাকচার যদি আঁকি, CH3 CH2 CH ডাবল বন্ড NH। হ্যাঁ দাদা, এখানে তো অক্সিজেন নাই। ইয়েস, এই কারণে আমি লিখিয়েছিলাম যে অক্সিজেন না থাকলে নাইট্রোজেন হয়, অ্যাজ সিম্পল অ্যাজ। কি করবে?
এক নম্বর দাও নাইট্রোজেনকে, 2 নম্বর দাও ডাইরেক্টলি কানেক্টকে, 3 নম্বর দাও একে, ব্যাস 3 হাইড্রোজেন একে ভরে দাও, এই 3 সরি কি বলছিলাম, 3 হাইড্রোজেন একে ভরে দাও, 1 2 এর পাই বন্ড 2 3 সেট করিয়ে দাও। বাকি এটা তোমাদের কাজ। এখন আমি আর বলবো না, এর পরের টুকু তোমরা করো। এর পরের টুকু তোমরা করো নিজে নিজে। দেখো CH3CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড NH2, ইয়েস এটা কি এমিন আর এটা হলো ইরামিন, এনামিন। খতম। বলো এই জায়গাটা কেমন লাগলো? ঠিক আছে, এই জায়গাটা কিন্তু ভালো করে দেখে রাখবে, কজ এটা একটা এক্সেপশন টাইপ। এখন জানো পরীক্ষাওয়ালারা এক্সেপশন এর প্রতি আলাদাই ভালোবাসা আছে ওদের, ঠিক আছে, তাই এক্সেপশন যেখানে সেখানে পরীক্ষাওয়ালাদের নজর পড়বে, তাই এই জায়গাটা ভালো করে রাখবে। ওকে, নো প্রবলেম। চলো নেক্সট, 1 2 সিস্টেম। না, 1 2 সিস্টেমটা কি, এটা একটু মুখস্থ। কিরকম দেখো, মুখস্থ না, জাস্ট লিখবে। একটাই উদাহরণ আছে লাইফ টাইমে। HCM কি করবে জানো, কি করবে জানো, জাস্ট অটোমেটিজম দাও, অটোমেটিজম চিহ্ন দাও, এখানে এইচ টাকে দেখে দেখে লেখো। টিরিক হলো টিরিক, টিরিক কি না, এটাকে এখানে পাঠাও, এটাকে এখানে পাঠাও, মানে 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 ইয়েস, নাইট্রোজেন ট্রিপল বন্ড সি, ব্যাস। এর এখানে কার্বনের 3টে হাত, তার মানে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, ব্যাস খতম। খতম ব্রো, আর কিছু নাই। 1 2 সিস্টেমের জাস্ট একটা উদাহরণ মুখস্থ হয়ে যাবে ব্রো ইজিলি। ঠিক আছে, চলো এবার আসি 1 5 সিস্টেম। না 1 5 সিস্টেম কি ভাই, না বলছে যখন 1 3 ফেল হয়ে যাবে না, তখনই 1 5 ভাববে, তার আগে নয়। তার মানে 1 3 যখন ফেল হবে তখন 1 5 ভাবতে হবে। আচ্ছা ঠিক আছে, কি করে কি ফেল হবে সেটা আমরা দেখছি। নাম্বারিং কি, নাম্বারিং নাম্বারিং হলো অক্সিজেনকে 1 দিতে হবে, যদি অক্সিজেন না থাকে তবে নাইট্রোজেনকে 1 দিতে হবে, ব্যাস। 1 নম্বরের সাথে যে ডাইরেক্ট যুক্ত থাকবে তাকে 2 দিতে হবে, 2 এর সাথে যে কার্বনটা যুক্ত থাকবে তাকে 3 দিতে হবে, তারপরে কার্বন গুলোকে 4 5 দিতে হবে। বুঝা গেল, সিম্পল। এখানে শুধু এইটা একই আছে, নাম্বারিং প্রায় এক। এইটা একটু বদলেছে, কিরকম, 5 হাইড্রোজেন 1 যাবে, 1 2 এর পাই বন্ড 2 3 আসবে, 3 4 পাই বন্ড 4 5 যাবে। উদাহরণ চলো দেখা যাক। আমি ধরো একটা স্ট্রাকচার যদি আঁকি, CH3CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড COH। দেখো এই স্ট্রাকচারটা বলবে অনেকে টটোমেরিজমই হবে না। দেখো এটা যদি হয়, এটা হলো ভাই আলফা, আলফা তো ভাই sp2, তার মানে তো টটোমেরিজমই দেখাবে না। সেটা হওয়ার কথা ছিল, বাট আমাদের বলেছি এতক্ষণ যা পড়লাম সেটা পাস্ট। প্রেজেন্টে আসো, 1 3 ফেল হলে 1 5 ভাববো কি না, 1 2 3 4। দেখো নাম্বারিং করো, দেখো এই শেষের কামটা দেখো, এটাকে যদি 1 2 দিই, 3 4 5, এটা হলো 1 5 সিস্টেম। 5 নম্বর কার্বনটা sp3, হ্যাঁ আলফা হাইড্রোজেনও আছে, ব্যাস। আর কি চিন্তা, কি করবে না, 5 হাইড্রোজেন 1 যাবে, 5 থেকে একটা হাইড্রোজেন 1 পাঠিয়ে দেবে, পাঠিয়ে দাও, ব্যাস। 1 2 এর পাই বন্ড 2 3 যাবে, 2 3 4 এর পাই বন্ড 4 5 আসবে, এতটাই ইজি, এতটাই ইজি। দেখো স্ট্রাকচারটা লিখবো, দেখো এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, তার মানে এটা হবে CH2, ব্যাস। এখানে ডাবল বন্ড হবে, এখানে CH হবে, এখানে ভাই সিঙ্গেল বন্ড হবে, এখানে ডাবল বন্ড হবে, এখানে ডাবল বন্ড হবে না, OH হবে, এখানে একটা হাইড্রোজেন থেকে যাবে, ব্যাস। এটা হলো 1 5 সিস্টেমের উদাহরণ, বোঝা গেল। এরকম উদাহরণ চলো আরেকটা দেওয়া যাক, উদাহরণ আছে, উদাহরণ পয়েন্ট জানা আছে। আরেকটা উদাহরণ যদি আমি দিই, যেটা হলো এই উদাহরণটা, অনেকবারই এই উদাহরণটা না দিলেই নয়, কজ এই উদাহরণটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এই ক্ষেত্রে কি করবে, এই যে 1
2 3, এটাকে দিলাম, এটাকে দিতে হবে। দেখো 3 নম্বর বা আলফা কার্বনটা তো তোমার sp2, তার মানে 4। 5 নম্বরটা দেখো sp3, আবার হাইড্রোজেনও আছে। তাহলে তাহলে আমার হয়ে গেল, ব্যাস করে ফেলো, কি করবে করে ফেলো। টট্টোমেরিজম, টট্টোমেরিজম কি হবে বলো? এখান থেকে একটা হাইড্রোজেন এখানে যাবে, তার মানে এটা OH হয়ে যাবে, এখানে একটা সিঙ্গেল বন্ড হবে, এটা আগে এখানেও, ব্যাস। আর 1 সেকেন্ড, এটা আগে এখানে, ব্যাস। দেখো 1 2 এর পাই বন্ড 2 3 এ যাবে, 2 3 এ গেল। 3 4 এ পাই বন্ড 4 5 এ যাবে, 4 5 এ গেল। এটা যেরকম ছিল এটা এরকমই থাকবে। এটা কি হয়ে গেল বলো? এটা হয়ে গেল আমাদের ফেনল। তাহলে ফেনল টটোমেরিজম দেখাতে পারে, বুঝলে তো? এটা থেকে এটা হতে পারে, আবার এটা থেকে এটা হতে পারে, উভমুখী সাইড আছে সে কারণে। এইটা গেল আমাদের টটোমেরিজম। টটোমেরিজমের একটা ভালো পয়েন্ট আছে, স্পেশাল পয়েন্ট বলছি আমি ওটাকে, নাকি টোটাল নাম্বার অফ সিগমা পাই বন্ডস এন্ড লোন পেয়ার আর সেম ইন অল টটোমেরিক ফর্ম। এই যে যতগুলো টটোমেরিক ফর্ম দেখছি, এখানে সিগমা বন্ড, পাই বন্ড আর লোন পেয়ারের সংখ্যা কিন্তু সমান প্রত্যেকটার ক্ষেত্রে। ঠিক আছে, একদম। চলো, আমাদের এই সাথে টটোমেরিজম বলে একটা দানবকে আমরা শেষ করে ফেলেছি। খতরনাক দানব ছিল কিন্তু, মেলাক্ষণ লাগলো। ঠিক আছে, চলো, লাস্ট বাট নট দ্য লিস্ট, রিং চেন আইসোমিজম। একদম বাদ দিতে পারো, আমি বলবো ভাই বাদ দিয়ে দাও যদি পারো। খুবই একদম মানে জাস্ট পড়াতে হয়, পড়াচ্ছি। কি কম্পাউন্ড উইচ আর মলিকুলার ফর্মুলা সেম বাট ওয়ান কম্পাউন্ড ইজ রিং অ্যান্ড আদার ইজ চেন। উদাহরণ ধরো, এইভাবে একটা উদাহরণ, আর এইভাবে একটা উদাহরণ, ব্যাস। এটা দেখো রিং, 3টা কার্বনের, এটা হলো ভাই চেন, রিং অ্যান্ড চেন হয়ে গেল। বা আমি যদি আরেকটা এক্সাম্পল দিতে পারি, আরেকটা এক্সাম্পল যদি ধরো 1 2 3 4, এই যে একটা, আর এইদিকে একটা, এটা আর এটা রিং চেন হয়ে গেল। বা এটার সাথে এটা তো ঠিক আছে, এটা এটা পরস্পর ঠিক আছে, এটা আর এটা। আরেকটা হতে পারে এর সঙ্গে, যেটা হলো কি না 3 কার্বনের চেন, আবার মাঝখানে এটা, এই দুটো আলাদা। কিন্তু তুমি যদি বলো এইটা আর এইটা হবে, কি বলবো না, কারণ কি একটা রিং, এটাও রিং, বলেছি রিং আর চেন, তার মানে এটা হবে না। বোঝা গেল? আপাতত আশা করি এটা ক্লিয়ার তোমাদের। এটা খুবই সহজ, তাই একটু ফাস্ট বলে বেরিয়ে যেতে হচ্ছে, কারণ এখন আমাদের অনেকটা বড় টপিক বাকি আছে। আচ্ছা, স্পেশাল পয়েন্টে আসি না, কি স্পেশাল পয়েন্ট কি বলছে? টটোমার্স এন্ড রিং চেন আইসোমার্স আর অলসো কল ফাংশনাল আইসোমার। কারণ কি টটোমেরিজমে দেখো একটা ওইচ একটা ডাবল বন্ড ও, তার মানে দেখো যেটা আমরা করলাম, চলো চলো চলো, যেটা আমরা করলাম, কই গেল, এই যে এটা কি, এটা হলো কিটোন, এটা কি, এটা হলো ফেনল। তাহলে দুটো ভাই আলাদা আলাদা গ্রুপ, তার মানে এটা ফাংশনাল আইসোমেরিজম হচ্ছে, ব্যাস। আর রিং চেন আইসোমেরিজমের ক্ষেত্রে বলতে গেলে এটা দেখো রিং, আর এটা হলো চেন, ডাবল বন্ড একটা, আর এটা হলো একটা সাইক্লো, তাদের দুটো আলাদা আলাদা ফাংশনাল গ্রুপ, তাই এই দুজনকে ফাংশনাল আইসোমার বলা হয়। ঠিক আছে, এখন আমরা পড়বো ভাই প্রায়োরিটি অর্ডার। প্রায়োরিটি অর্ডার কি আছে না, প্রথমে হলো আরসিআই, তারপরে ভাই টটোমেরিজম, তারপরে ভাই ফাংশনাল আইসোমেরিজম, তারপরে ভাই মেটামেরিজম, তারপরে ভাই চেন আইসোমেরিজম, তারপরে ভাই পিআই। মনে রাখবো কি, রাত কো FM চালাও प्यार से। আরেকবার লিখে দিচ্ছি, এখানে যদি দেখানো যায়, রাত কো FM চালাও চালাও प्यार से, ব্যাস খতম। কি করবো এখন, রেড কালি দিয়ে যেগুলোকে ঘিরছি সেগুলো হলো প্রথম, দেখো আর দিয়ে আরসিআই, আর দিয়ে আরসিআই, টি দিয়ে টটোমেরিজম, ব্যাস। এফ দিয়ে ফাংশনাল আইসোমেরিজম, এম দিয়ে মেটামেরিজম, ব্যাস। সি দিয়ে চেন আইসোমার, পি দিয়ে পজিশনাল আইসোমার, ব্যাস। ট্রিক টু কি, ট্রিক টু কিছুই না ভাই, প্রত্যেকটা অক্ষরের প্রথমটা, RTF MCI। যাদের ভাই মুখস্থ করতে চাও শর্টকাট RTF MCI,
বা रात को एफएम चलाओ प्यार से। खत्म। चलो আসি সাম ইম্পর্টেন্ট টোটাল নাম্বার অফ স্ট্রাকচার আইসোমেরিজম, যেগুলো মুখস্থ করতে হবে তোমাকে, কারণ পরীক্ষায় যদি এগুলো দিয়ে দেয় সম্ভব নয়। CH4 এর একটা, C2H6 এর একটা, C3H8 এর একটা, C4H10 এর দুটো, C5H12 এর তিনটে, C6H12 এর পাঁচটা। এতদূর অবধি তুমি বানাতে পারবে, কিন্তু তারপরের গুলো এগুলো কোনোদিনই বানানো সম্ভব না, স্পেশালি নিট এক্সামের ক্ষেত্রে তো নাই। C7H16 এর যদি বলে যে টোটাল নাম্বার অফ স্ট্রাকচার আইসোমেরিজম ইন, চলো কোয়েশ্চেন যদি করি, বলবে আমাকে যে কোয়েশ্চেন যদি পরীক্ষায় 4 নম্বরের টোটাল নাম্বার অফ স্ট্রাকচারাল আইসোমেরিজম ইন C10H22, এটা যদি তোমার মুখস্থ না থাকে কোনোদিনই পারবে না। নাম উত্তর হবে 75টা। মুখস্থ না থাকলে কোনোদিনই হবে না। সেখানে বলছি C7H16 এর 9, C8H18 এর 18, C9H20 এর 35, C10H22 এর 75। রাট্টা মানে রাট্টা, রাট্টা মানে ঝেড়ে মুখস্থ, চোখ বন্ধ করে মুখস্থ করবে। ঠিক আছে, চলো এবার আমরা আসবো যে এতক্ষণ ধরে অপেক্ষা করিয়ে রেখেছি তোমাদেরকে রিয়াকশন বেসড কোয়েশ্চেনের জন্যই। খুবই ভাই একটা মানে আলাদা লেভেলের টপিক। ঠিক আছে, আমি গত বছর যখন পড়িয়েছিলাম, গত বছর বলতে কিছুদিন আগে আমি একটা ব্যাচ পড়িয়েছিলাম, সেখানে আমি পড়াইনি এগুলো। ঠিক আছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই, এগুলো আমি নতুন ইন্ট্রোডিউস করছি, খুব ইম্পর্টেন্ট জিনিস এগুলো। ঠিক আছে, চলো এবার রিয়াকশন বেসড কোয়েশ্চেন আনসার আমরা শেষ করে ফেলি। দেখো ভালো করে বুঝবে, আমরা বিভিন্ন চ্যাপ্টারের রিয়াকশন, দুটো থেকে তিনটে, খুব যে 4টে রিয়াকশন আছে যেটা বিভিন্ন চ্যাপ্টারে ভাই পাবে, কিন্তু ওটাকে আমি হাইড্রোকার্বন থেকে না পড়িয়ে আমি এখন ইন্ট্রোডিউস করছি এটাকে আইসোমেরিজমে, কারণ নিশ্চয় একটা ভাইটাল কারণ আছে। ঠিক আছে, তাই যা বলছি চুপচাপ পড়ে যাও, আমাকে ট্রাস্ট করো, কারণ আমি চাই না তোমাদের কোনোভাবে কোনো দিক দিয়ে পরে অসুবিধা হোক। ঠিক আছে, আচ্ছা দেখো হাইড্রোজেনেসের রিয়াকশনটা কি জিনিস আমরা আগে বুঝবো। হাইড্রোজেনেসের রিয়াকশন মানে হাইড্রোজেন ঢোকাও। বাংলায় কি হাইড্রোজেনেসের রিয়াকশন যখনই মনে পড়বে হাইড্রোজেন ঢোকাও, হাইড্রোজেন ঢোকাও, ঢোকাও। কিন্তু এই ঢোকানোর আগে কি করতে হবে, ঢোকাতে আরো আগে কাউকে তাড়াতে হবে। কিভাবে তাড়াবো চলো, এরা বাংলা থেকে হিন্দিতে বেশি মানায়, যাই হোক আমি সেটা হিন্দিটাই করে দিচ্ছি যে পাই বন্ড সরাও, হাইড্রোজেন ঢোকাও। ইয়েস, এটা হলো ট্রিক, খুবই সহজ একটা ট্রিক, কিন্তু হ্যাঁ এই ট্রিকটা তোমাদের খুবই কাজে লাগবে পরে। পাই বন্ড সরাও, হাইড্রোজেন ঢোকাও। চলো এখানে কি করবো দেখো, এই ধরো কার্বন আর কার্বন ডবল বন্ড আছে, থাকুক, এখানে আমি রিয়াকশন করাবো। রিয়েজেন্ট কি লাল কালিতে লিখবো না হলুদ কালিতে লিখবো, চলো রিয়েজেন্ট কি ছোটবেলা থেকে পড়ছো, H2 প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম বা নিকেল, যে কোনো একটা ভাই ব্যবহার করতে পারো। হাইড্রোজেন প্ল্যাটিনাম প্যালাডিয়াম নিকেল যে কোনো কিছু ব্যবহার করতে পারো। কি করবে, পাই বন্ডটাকে ভাঙবে, এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন ভরবে, ব্যাস CH সিঙ্গেল বন্ড CH, এখানে যেরকম ডাবল বন্ড ছিল ডাবল বন্ড থাকে, ব্যাস। এর আগে যদি আমি ট্রিপল বন্ড দিয়ে তোমাদেরকে বোঝাতে চাই, ট্রিপল বন্ড দিয়ে যদি তোমাদেরকে বোঝাতে চাই, দেখো এটাতে আমি এরকম করে দিলাম, মানে ওই হাইড্রোজেন প্ল্যাটিনাম প্ল্যাটিনিয়াম যে কোনো কিছু দিতে পারে। দেখো ভাঙবে কি করে, ভাঙাটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এই একটা পাই বন্ড ভাঙলে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন, ঠিক আছে, এই একটা পাই বন্ড ভাঙলে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন, খতম। দেখো সি এর পাশে দুটো হাইড্রোজেন মানে CH2 সিঙ্গেল বন্ড CH2, ব্যাস। এখানে কিন্তু বন্ডিং আমি গন্ডগোল করেছি,
কেউ বলবে না বন্ডিং এর গন্ডগোল কেন হলো, আমি নিজেও জানি না কেন হলো। ঠিক আছে, এরকম হবে এটা। ঠিক আছে, তোমাদেরকে ডাবল বন্ড ট্রিপল বন্ড দুটোর ক্ষেত্রে করে দেখিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা চলো কোশ্চেনে যাই, মেন জায়গা যেটা আমাদের খুবই প্রয়োজন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে, তো খুবই প্রয়োজন ভাই। চল, নেক্সট কি ভিপিটি করা আছে? হ্যাঁ, এই যে এক্সাম্পল কি না বলবে যে টোটাল নাম্বার অফ পসিবল structural alkene, এক সেকেন্ড, স্ট্রাকচারাল অ্যালকিন, এটাকে কি ইয়ে করা যাবে না? এক সেকেন্ড, চলো দেখো এটাকে যদি আমি সাইড করি, টেক্সটে কনভার্ট করি, স্ট্রাকচারাল অ্যালকিন, বাপরে টাইপ হয়ে গেছে কিন্তু, আমি ভাবিনি টাইপ হয়ে যাবে। তাহলে পিপিটি বানানোর প্রয়োজন নেই, এটাই সহজ হবে। এবার থেকে এগুলোই করবো। বলবে হ্যাঁ আমাকে, চলো বলবে টোটাল নাম্বার অফ পসিবল স্ট্রাকচারাল অ্যালকিন, কি করবো? এভাবে একটা দিলাম, ধরো রিয়াকশন চিহ্ন, এখানে আমি দিয়েছি H2 প্লাস নিকেল, ব্যাস, দিয়ে এখানে আমার তৈরি হলো এরকম স্ট্রাকচার, ব্যাস খতম। আর বলবে টোটাল নাম্বার অফ পসিবল স্ট্রাকচারাল এ এল কে ওয়াই এন ই অ্যালকাইন, অ্যালকাইন, চলো সেম এটাই, কিন্তু এটা থেকে এটাই মাঝখানে সেম জিনিস দিয়েছি, বলবে এটা। আর আমি যদি বলি টোটাল নাম্বার অফ পসিবল স্ট্রাকচারাল ডাই ইন, ডাই ইন, চলো এটাকে যদি আমি করে ফেলি ডাই ইন, ব্যাস ঠিকই আছে। এখানে শুধু একটা ই কে আমরা যদি কনভার্ট করে ফেলি, ব্যাস। চলো এবার আমাকে তোমরা ফটাফট উত্তর দিবে কি হতে পারে, ব্যাস বলবে। দেখো ভালো করে কোয়েশ্চেন তৈরি করা শেখো। ঠিক আছে, চলো অন্য কালে নিয়ে নি, ছোট করে দেখো। বলছে অ্যালকিন মানে কি, ডাবল বন্ডকে ভেঙে এইটা আসছে, তার মানে ডাবল বন্ডকে জুড়তে হবে, উল্টো দিকে রিভার্স যেতে হবে, তবেই আমি পাবো কি কি হতে পারে অ্যালকিন। তাহলে আমি অ্যালকিন হয় এখানে জুড়তে পারি, বা এইদিকে জুড়ি, দুটো একই ব্যাপার, আমি একটা রাখলাম। আর আমি এখানে জুড়তে পারি, তাই তো? তাহলে আমি কি কি করতে পারি? অ্যালকিনের মধ্যে দুটো করতে পারি, না কি কি অ্যালকিনের মধ্যে আমি হয় এরকম করতে পারি, এইভাবে একটা ডাবল বন্ড, বা আমি এইভাবে একটা ডাবল বন্ড করতে পারি। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 2। পরীক্ষায় এই টাইপের কোশ্চেন আসে। আর কিসে আসে? ইন্টিজার টাইপে। অ্যালকাইনে যদি আসে, অ্যালকাইনে দেখো কি করবে। অ্যালকাইন মানে এখানে একটা ট্রিপল বন্ড, কিন্তু দেখো এখানে ট্রিপল বন্ড হবে, ইয়েস হবে, এখানে ট্রিপল বন্ড হবে, ইয়েস হবে, অবশ্যই হবে, হবে না কেন? সেম হবে, এই দুটো এইটার মতনই স্ট্রাকচার হবে, সেম, এক্স্যাক্টলি সেম, শুধু ট্রিপল বন্ড। এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হয়ে গেল 2।
এবার আসি ডাইন মানেটা কি। ডাইন মানে কি বলতো, মানে দুটো ডাবল বন্ড। আচ্ছা, দুটো ডাবল বন্ড কিভাবে হতে পারে? একটা এইভাবে এইভাবে হতে পারে, দেখো এইভাবে যদি তুমি এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, বা 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 একটা কি করতে পারি আমি, এই কোনা একটা এই কোনা একটা, এইভাবে করতে পারি একটা স্ট্রাকচার, এই কোনা একটা এই কোনা একটা। এই দুটোর বাইরে করতে পারবো না, এটার অ্যান্সার করতে তুমি বলো। এইগুলোর জন্য আমি তোমাদেরকে পড়াচ্ছি হাইড্রোজেনেশন রিয়াকশনটা বুঝতে পারলে কিনা। ঠিক আছে, এরকম কোয়েশ্চেন কিন্তু আরো করবো, তাই কোনো লাজ লজ্জা না করে তুমি বলবে যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, নাহলে না আমি বুঝতে পারিনি। ঠিক আছে, চলো। চলো চলো, আমি আছি, চিন্তা নেই, ভাবছো মাইক অফ না। চলো, নেক্সট কোয়েশ্চেন যদি দিই আমি অ্যালকিনে, ধরো এই কম্পাউন্ডটা, ঠিক আছে, এই কম্পাউন্ডে কোথায় কোথায় দিতে পারবো বলো অ্যালকিন। আমি এইখানে দিতে পারবো, ঠিক আছে, আমি এইখানে দিতে পারবো, আমি এখানে বা এখানে যে কোনো একটাতে দিয়ে আমি এটাকে ডিলিট করলাম, এদিকে দিলাম, তিন দিকে দিতে পারি। ঠিক আছে, তিন দিকে এঁকে দেখাও দাদা, বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, বিশ্বাস করো না, এই যে এইভাবে একটা, বা এইভাবে একটা, বা ঠিক এইভাবে একটা, বোঝা গেল তিনটে। ঠিক আছে, এখন যদি সেম জিনিস, এক্স্যাক্টলি সেম জিনিস আমি জিজ্ঞেস করি তোমাকে, কিন্তু হ্যাভ এ চেঞ্জ, কি না এখানে অ্যালকিনটা অ্যালকাইন, বলো কি হবে তাহলে? দাঁড়াও, এটা আমি ঠিক লিখে দিচ্ছি, অসুবিধা নেই। এটা হলো অ্যালকাইন। বলো অ্যালকাইন কি কি হবে? আমি মুছছি এগুলো, ভেবে চিনতে, ভাবনা 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 চিন্তা করো, ভাবনা চিন্তা। বলবে দাদা এখানে একটা দিতে পারি, এক সেকেন্ড, আমি তীর চিহ্ন নিতে ভুলে গেছি। বলবে দাদা এখানে একটা নিতে পারি, হ্যাঁ নিতে পারো। এই দিকে একটা নিতে পারবো কি? আরে ভাই, এখানে একটা দুটো তিনটে হাত, তুমি পাঁচটা হাত দিয়ে দেবে কার্বনের? পাগল খ্যাপা, এসব পাগলামি করতে দিও না, পাঁচটা হাত করে দিও না কার্বনের। না 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 না, এখানে দেবো, বলবো এই যে একটা দুটো তিনটে হাত, আবার তুমি এদিকে পাঁচটা হাত করছো, তুমি তো ভারী বদমাইশ। বলবো এটার অ্যান্সার হবে ভাই একটা, কারণ কি এটার একটাই স্ট্রাকচার হবে, এই হবে। খেয়াল রাখবে কিন্তু যে ডাবল বন্ড না ট্রিপল বন্ড। আচ্ছা, এখন যদি তোমাকে বলি ডাইং, যা কি হলো, এখন যদি তোমাকে বলি ডাইন কোটা আছে, এখন দেখবে অনেকে উত্তর দিবে যে এখানে একটা হতে পারে, ব্যাস, হ্যাঁ হতে পারে, এখানে একটা হতে পারে, মানে এই দুটোর একটা পেয়ার করতে পারি আমি, এরকম না, এইভাবে 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 একটা পেয়ার করতে পারলাম। দেখো এটা চারটে হাতি হলো, কোনো অসুবিধা নেই। বা আরেকটা পেয়ার আমরা কি করতে পারি, চলো এটা আগে এখানে, এই কোনায় একটা এই কোনায় একটা, বলো করতে পারি কি পারি না? অবশ্যই পারো দাদা, কিন্তু এইখানে কি দিতে পারি না, কারণ দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা হয়ে যাবে, অ্যান্সার হবে দুই। এগুলো হলো সম্পূর্ণ তোমার বুদ্ধিমত্তার পরিচয়। ঠিক আছে, আচ্ছা, আহ চলো এটাকে যদি আমি আবার কপি করি, নেক্সট একটা স্ট্রাকচার দিয়ে দেখি। এতক্ষণ তো ভালোই স্ট্রাকচার দিলাম, একটা খারাপ স্ট্রাকচার দিয়ে দেখি। চলো,
যদি আমি তোমাদেরকে একটা ভালো স্ট্রাকচার বলতে, এই স্ট্রাকচারটা দিয়ে বলো কি হবে, বলে দেখো এই স্ট্রাকচারটা কি কি হতে পারে। না, এই স্ট্রাকচারটা বহুত কিছু হতে পারে, লাইক আমি যদি কোনো একটা দিই, আচ্ছা, বা আমি কোনো একটা দিলাম, বা আমি কোনো একটা দিলাম, বা আমি এই দিকে একটা দিতে পারি। চারটে স্ট্রাকচার হচ্ছে, কিরকম কিরকম, একটা এইভাবে, আরেকটা হচ্ছে ঠিক মাঝখানে, মাঝখান বলতে আমি এই দিকেও দিতে পারি, এই দিকেও দিতে পারি, আমি এই দিকে দিলাম আমার ইচ্ছা, তোমাদের ইচ্ছা তুমি এইটাকে এই দিকেও দিতে পারো। আচ্ছা, তোমাদের ইচ্ছা তুমি এই দিকে না দিয়ে এই দিকে দিতে পারো, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি যেহেতু এইদিকে দাগ কেটেছি এইদিকে দেবো। আরেকটা কি না, এইভাবে নাও, এইভাবে নাও, এইভাবে নাও, এইদিকে একটা দিতে হবে, ইয়েস। এই হবে চারটে স্ট্রাকচার, অ্যান্সার হবে 4। বোঝা গেল? এইভাবে উদাহরণ থাকবে। নেক্সট রিঅ্যাকশন দেখি চলো, ডি কার্বক্সিলেস বা সোডা লাইম বিক্রিয়া করে কিরকম, আর সিওও, এগুলোর মেকানিজম টেকানিজম সব পরে পড়বে, ঠিক আছে? এখন জাস্ট রিঅ্যাকশন দেখো কি হবে এখানে। এখানে প্রোডাক্ট যায় কি, সোডা লাইম হিট, সোডা লাইম স্ল্যাশ হিট। সোডা লাইম কি ভাই, তাই তো আমি জানি না, তাহলে কি করব, লিখে দিতে হবে সোডা লাইম হলো NaOH, NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই দুটোর মিশ্রণকে বলছে সোডা লাইম। কি হয় জানো, এই যে কার্বক্সিলিক অ্যাসিড আছে না, এটাকে RH করে দাও, কি করবে, এই CO2টাকে বাইরে বের করে দাও, প্লাস CO2। এতটাই ইজি, খুবই ইজি ব্রো, খুবই ইজি। চলো আমাকে এবার তুমি বলবে এক্সাম্পল আছে, total number of possible structural monocarboxylic acid, monocarboxylic acid বলবে। তো আমি যদি স্ট্রাকচার দিয়ে দিই, এখানে আমি কি দিব, এখানে রিয়েজেন্ট, এখানে রিয়েজেন্ট আমি দিব সোডা লাইম হিট, সোডা লাইম হিট। এখন যদি আমি এখানে একটা স্ট্রাকচার, চলো একটা ফানি স্ট্রাকচার দিই, না করো এই স্ট্রাকচারটা, বলবে কোথায় কোথায় আমি কার্বক্সিলিক অ্যাসিড যোগ করতে পারি। দেখো ভালো করে বুঝবে, এখানে কার্বক্সিলিক অ্যাসিড যোগ করা যায়, এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই, তা আমি যে কোনো একটা রাখবো, চলো যে কোনো একটা রেখে দিলাম, ব্যাস। আরেকটা এই কোনায় দিতে পারো, বা তুমি এই কোনায় দিতে পারো, যে কোনো একটা কোনায়, চলো আমি এই কোনায় রাখছি, বাস। এর বেশি তুমি পারবে না। এক সেকেন্ড, কি হলো কেসটা, কি করা যাবে, কপাল সঙ্গ না দিলে কোনো অসুবিধা নাই, শুধু এক্সাম্পলটা হয়ে গেল তাই। বলো এবার, বলো এবার কি করব, এই দুটোর মধ্যে ইজিলি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। দেখো দুটো স্ট্রাকচার তুমি যদি আঁকো, এইভাবে একটা হবে, বা এইভাবে একটা হবে, ইয়েস, এই দুটো স্ট্রাকচার হবে, অ্যান্সার হবে 2। বোঝা গেল? চলো আরেকটা যদি আমি বলি, কি বলবে দাদা, আর কি বলার তোমার সাজে, আমি বলবো সাজাতে তো হবে ভাই। দেখো কি করি, কি করি, এখানে আমি যদি একটা স্পেশাল জিনিস যদি আমি অ্যাড করে দিই, এভাবে 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 এভাবে, এইটাতে বলো কি করব। এরাতে টোটাল হবে, আমি দেখতে পাচ্ছি 2, 4, 5টা স্ট্রাকচার হবে, কিরকম কিরকম, না দাদা আমাকে বুঝিয়ে বলো, আমার তো মাথায় ঢুকে না, তো বলতে হবে। দেখো
প্রথমত আমি টপে যুক্ত করতে পারি একদম এই মাথায়, একটা আমি যুক্ত করতে পারি পুরো এই মাথায়, একটা আমি যুক্ত করতে পারি ভাই পুরো এই মাথাটাই, একটা আমি যুক্ত করি ভাই পুরো এই মাথাটাই, একটা আমি যুক্ত করতে পারি ভাই পুরো এই মাথাটাই। করা স্ট্রাকচার হলো 5টা। বাকি জোড়ার কাজ তোমাদের উপর ছেড়ে দিলাম। নেক্সট রিয়াকশন বলছে রিডাকশন অফ হ্যালো অ্যালকেনস, সেম অ্যাজ আগেরটা, ডিকার্বক্সিলেশন রিয়াকশনের মতো। কি না আর এক্স নেবে, আর এক্স, ব্যাস কি করবে, আর এক্স এর একটা জিনিস দিয়ে দাও, সেটা হলো জিঙ্ক স্ল্যাশ ডাইলিউট HCl, ব্যাস খতম। কি হবে এরপরে বলো, আর এইচ হবে প্লাস HX হবে, HX দরকার নেই, একদম অ্যাভয়েড করতে পারো, কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না, তাই অ্যাভয়েড করে দাও। জাস্ট কার্বক্সিলিক অ্যাসিড হটিয়ে যেরকম হাইড্রোজেন ঢোকাচ্ছিল, এটাতে হাইড্রোজেন হটা হাইড্রোজেন ঢোকাও, ব্যাস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। চলো আমরা এক্সাম্পলস চলে যাই। এক্সাম্পলস আমি যদি বলি তোমাকে বলবে টোটাল পসিবল স্ট্রাকচার, স্ট্রাকচারাল অ্যালকাইল ক্লোরাইড কি কি আছে, ঠিক আছে। আচ্ছা কি কি আছে না, আমি যদি এখানে দিব জিঙ্ক HCl, জিঙ্ক HCl, ব্যাস স্ট্রাকচার রাখবো খতরনাক, তবেই হবে তোমাদের প্র্যাকটিস, স্বস্তিক চিহ্ন করো। দেখো ভাববে এখানে দেওয়াও যা, এখানে দেওয়াও তাই, এখানে দেওয়াও তাই, এখানে দেওয়াও তাই, তাই যে কোনো একটাতে তুমি ঢুকিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নাই। মাঝখানে রাখলাম কোনো অসুবিধা নেই, তুমি এখানেও দেওয়া যা, এখানে দেওয়াও তাই, তাই যে কোনো একটাতে রাখলাম। এখানে কি দিতে পারবে তুমি ভাবো তো, কার্বনের ভাই 4টে হাত, তার মধ্যে 5 নম্বর হাত জুড়ে দিচ্ছে, হয় হবে না, ব্যাস দুটো স্ট্রাকচার। বলো ক্লিয়ার, বলবে হ্যাঁ দাদা ক্লিয়ার, আমি বলবো নেক্সট, আমি বলবো নেক্সট, কিন্তু এটাকে যদি আমি লক না করি পরে পস্তাবো। চলো এটাকে মুছলাম, ঠিক আছে মুছলাম। আর একটা ভালো দেখে স্ট্রাকচার দিচ্ছি তোমাদেরকে করবে, বাইফিনাইল টাইপ দিই একটা, খুব সুন্দর স্ট্রাকচার। গগলস চশমা, ছোট্ট চশমা করো, চশমায় কোথায় কোথায় তুমি দিতে পারো। দেখো আমি যে কোনো একদিকে লাগাচ্ছি, কারণ একদিকে লাগালে সেমই হবে, আমরা জানি রিপিটেশন দরকার নেই। এই দিকে একটা দিতে পারবো কারণ এই দিকে যা এই দিকেও তাই, ঠিক আছে। এই দিকে একটা দিতে পারবো কারণ এই দিকে যা এইদিকেও তাই, এই দিকে একটা দিতে পারবো এই দিকে যা এইদিকেও তাই, আর এই পেছনে একটা লাগাতে পারবো যেটা এর পেছনের সাথে সমান। অ্যান্সার কত, অ্যান্সার হয়ে যাবে 4টে। চলো আরেকবার কপি করে নি, কপি করা তো ভালো লাগছে। চলো আরেকটা স্ট্রাকচার আপনাদের, মেসিটিলিনের মতো একটা আঁকি দাঁড়াও। চলো কিন্তু মেসিটিলিন না, চলো এটা বলো, এটাতে দেখো এই কোনায় যা, এই কোনাও তাই, এই কোনাও তাই, তাই যে কোনো একটা কোনায় দিয়ে দিই ভাই, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এখন এই কোনা যা, এই কোনা তাই, এই কোনাও তাই, না ঠিক বলেছো দাদা, তাহলে যে কোনো একটা কোনায় রাখাই যায়। এখন এই কোনায় যা, এই কোনাও তাই, এই কোনাও তাই, তাই যে কোনো একটা জায়গায় রেখে দাও, পরপর 3টে রাখলাম, অ্যান্সার হলো কি 3, এতটাই সিম্পল। কোয়েশ্চেন যত প্র্যাকটিস করবে ভালো বুঝবে। চলো আরেকটা শেষ দেখে করা যাক, কোয়েশ্চেন ভালো দেখে। চলো এরা কি না, আমি যদি এটাকে
হালকা ভালো করে আঁকার চেষ্টা করি, কারণ আমার তো ভালো আঁকা, খুবই খারাপ আঁকা আমার। চলো বলো কি হবে এরাতে। হ্যাঁ, এটা একটা, এটা একটা, এটা একটা, কারণ এটা আর এটা সেম, এটা সেম, এটার সঙ্গে এটা সেম, মাথার সঙ্গে মাথা সেম। হ্যাঁ ঠিকই আছে, তিনটে অ্যান্সার। নিজেরা প্র্যাকটিস করবে তবে এগুলো ভালো বুঝবে। শেষে আছে আমাদের ক্লেমেনসন আর উলফ কৃষ্ণার রিডাকশন। প্রথমে যদি আমি ক্লেমেনসনটা দেখাই, ক্লেমেনসন না, প্রথমে উলফ কৃষ্ণারটা দেখিয়ে দেবো। উলফ কৃষ্ণার কি হবে না, উলফ কৃষ্ণার হলো সি ডাবল বন্ড ও, এই সিও গ্রুপ থেকে কি করবে জানো, খুব খতরনাক কাজ করে, অক্সিজেনের সঙ্গে দিবস দিয়ে দেয় কার্বনের। বাহ কি কষ্টর কথা। দেখো, নাচ দো, নাচ দো নিলাম, ঠিক আছে নিলাম। এখন ওইচ মাইনাস একটা নিলাম, নিলাম, তার সঙ্গে আমি হিট দিলাম। ব্যাস, অক্সিজেন হটাও, হাইড্রোজেন ঢুকাও। দেখো দুটো ডবল আছে, দুটো বন্ড আছে, তাই দুটো হাইড্রোজেন ঢুকবে। ব্যাস, CH খতম। এতটাই সহজ। ক্লেমেনসনে কি হয় জানো, ক্লেমেনসন একই জিনিস। আমি বলবো সেম জিনিস, কপি করো, পেস্ট করো। দেখো, এই জিনিসটাকে জাস্ট ধরবে, কপি করবে, নিচে ভরবে, ঠিক আছে। তো এত দূর অব্দি বানাতে হবে, কিন্তু এইটা হটিয়ে দিতে হবে। রিএজেন্টটাই শুধু আলাদা, কাজ হবে একই, রিএজেন্ট হবে আলাদা। কি না, জিঙ্ক অ্যামালগাম গারোয়েশিয়াম, এটা হলো আমাদের ক্লেমেনসন। বোঝা গেল? আশা করি বোঝা গেল। চলো এক্সাম্পলস করা যাক, এটারও সেম একইভাবে এক্সাম্পলস হবে। তুই বলবে যে, আমি যদি বলি চল, টোটাল পসিবল স্ট্রাকচারাল কার্বনিল কম্পাউন্ড লিখছি, পয়েন্ট টু বি নোটেড। কার্বনিল কম্পাউন্ড কটা হবে, কোথা থেকে না, আমি রিয়াকশন করালাম, ধরো জিঙ্ক না, N2H4 স্ল্যাশ OH মাইনাস স্ল্যাশ হিট। আচ্ছা, স্বস্তিক চিহ্ন দিয়ে শুরু করা যাক, বাস্তবিকতাকে সাহায্য। দেখো, কোশ্চেনটা ভালো করে বুঝবে। না 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 না, দাঁড়াও দাঁড়াও, স্বস্তিক চিহ্ন দিয়ে শুরু করবো না। স্বস্তিক চিহ্নটা একটা স্পেশাল কাজে কাজে লাগাতে হবে আমাকে। পরের কোয়েশ্চেনটা ইউজ করছি স্বস্তিক চিহ্ন। এটাতে আমি যদি নর্মালি ধরো 1 2 3 4 5, ঠিক আছে। চলো এই স্ট্রাকচারটা বল, বলছে কার্বনিক কম্পাউন্ড মানে হাইড্রোজেন হটাও, দুটো অক্সিজেন ঢুকাও। দুটো হাইড্রোজেন থাকতে হবে। দেখো এখানে তিনটে হাইড্রোজেন আছে, হবে। এখানে দুটো হাইড্রোজেন আছে, হবে। এখানে দুটো হাইড্রোজেন আছে, হবে। এবার এইটা আর এটা কি, এটা আর এটা কি, ব্যাস হবে কটা, হবে হলো তিনটে স্ট্রাকচার। ক্লিয়ার? এগুলো নিজেকে বুঝতে হবে, কোনো এক্সকিউজ শোনা যাবে না, ঠিক আছে। চলো এখন আরেকটা জিনিস আমি করব, এখানে একটা ছোট্ট চেঞ্জ করব। এখানে আমি যদি বলবো কার্বনের কম্পাউন্ডটাকে হটাবো, স্ট্রাকচারাল অ্যালডিহাইড লিখবো, অ্যালডিহাইড। তুমি অনেকে, হ্যাঁ অনেকে কোয়েশ্চেন করবে N2H4 কি। আরে ভাই, নাচ দো নাচ দো, যেটা আমি লিখলাম কিসে, উল্প কৃষ্ণারে, দেখবে সেই এটাকে N2H4 লিখছি, আর কিছুই না, বেশি জটিল করতে না, ঠিক আছে। এখন বলো স্বস্তিক চিহ্নটা এখানে ব্যবহার করা যাবে, খুব ভালো জিনিস হলো। বলো, এইখানে আমি অ্যালডিহাইড চেয়েছি, তুমি বলবে দাদা আমি এখানে ভরতে পারবো, এখানে 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 হবে না, এই আমি বলবো মার দেবো। এখানে ঢোকালে তো দেখো, এখানে ঢোকালে দুটো হাইড্রোজেন আছে CO, তাহলে CO হয়ে গেল, তো CH তো হচ্ছে না। অ্যালডিহাইড চেয়েছি, এখানে একটা হাইড্রোজেন, তিনটে হাইড্রোজেন আছে, তার মানে দুটো হাইড্রোজেন খাবে দিয়ে অক্সিজেন ভরবে, আর একটা হাইড্রোজেন বেঁচে থাকবে, সে কারণে অনলি একটা।
মাথায় ঢুকলো, না ঢুকলে ভিডিওটা কি করবে, রিভার্স করে দেখে নেবে। চল প্লেব্যাক, ইউটিউবের অপশন, স্পেশাল অপশন। আচ্ছা দেখো, এখন অ্যালডিহাইডটা না করে আমি যদি কিটোন করে দিই, জানো তো অ্যালডিহাইড সবসময় ধারে হয় আর কিটোন সবসময় মাঝে হয়। এটা মাথায় রাখলে দেখবে ইজিলি করে ফেলতে পারবে। চলো একটা বড় স্ট্রাকচার রাখি, বড় দেখে স্ট্রাকচার রাখি। চলো ঠিক আছে, না ঠিক না, এদিকে কিছু একটা দিতে হবে। চলো একই রিপিটেশন করে দিতে হবে। আহ আহ আহ, চলো একটা ভালো স্ট্রাকচার রেখে দেখালাম। বলো এটা বলো, এক সেকেন্ড বলবে। একই রকম দেখতে হয়েছে প্রায়, কিন্তু ছবিটা ভালো হয়নি। যাই হোক, বলবে এটা এটা আমি কি করতে পারি, সকলে বলবে ভালো করে। প্রথম কথা, কোনায় কি দেওয়া যাবে? কিটোন চেয়েছে, না দেওয়া যাবে না, তার মানে একটা মাঝখানে দেওয়া যাবে, মাঝখানে দেওয়া যাবে। এখানে দেওয়া যায়, এখানে দেওয়া যায়, এখানে দেওয়া যায়, এখানে দেওয়া তা, মানে সবগুলো একই হচ্ছে। ঠিক আছে, আরেকটা দিতারি এখানে, কারণ এখানে দেখো 3 ডিগ্রি, এবার এখানে একটা হাইড্রোজেন আছে, সে জায়গায় কি আমি দুটো হাইড্রোজেন বের করতে পারবো? পারবো না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে আমি করবো কটা, 3টে। ঠিক আছে, দেখে নাও এই স্ট্রাকচারটা কিন্তু ভালো ছিল, লিখে নাও তোমরা, ফটাফট ফটাফট কাজ করবে। ঠিক আছে, দেখো এই কোয়েশ্চেন গুলো করলে কিন্তু অনেক কিছু ইজি লাগবে, তাই এই কোয়েশ্চেন গুলো জাস্ট ভালো করে করবে। ঠিক আছে, চলো। আর আছে পিপিটি, পিপিটি দেখি আর কত বড় হবে। ও আমাদের ভালো জিনিস এসছে, হোমোলগস, খুব মিস করছিলাম কি না। হোমোলগস হলো আমরা আইপিএসসি তে পড়ে ফেলেছি, জাস্ট এখানে রিভিশন দেবো। কি না, হোমোলগস হলো সেম ফাংশনাল গ্রুপ হয় ভাই, ডিফারেন্ট মলিকুলার ফর্মুলা হয়, আর ডিফারেন্ট ইন সিএইচটি ইউনিট। মানে ধরো এটা ধরো একটা সিএইচ3 আছে, এই সিএইচ3 কে যদি আমি এর যদি হোমোলগ খুঁজতে যাই, সেটা হবে C2H5, কারণ দেখো এখানে প্লাস CH2 করেছে। ব্যাস, এটুকু জানলে না, তুমি শুধু আমাকে বলবে যে এক্সাম্পলস তো না, বলবে হোমোলগস অর নট, এটা মুছে দেওয়ার। ঠিক আছে, দেখি মোর এক্সাম্পল না, এখানে এরা তুমি বলবে যে হোমোলগ কিনা। ধুস, এখানে বলবে হোমোলগ অর নট, হোমোলগ অর নট। ঠিক আছে, কোয়েশ্চেন এটা আমার তোমার কাছে 1 নম্বর। এই পয়েন্টটা মাথায় রাখবে কিন্তু, সেম ফাংশনাল গ্রুপ, সেম মলিকুলার ফর্মুলা, CH2 ইউনিটের পার্থক্য। ঠিক আছে, চলো এটা একটা গেল, আর এখানে যদি আমি করি, যারা আইপিএসসি করেছো তাদের কিন্তু এটা পারা উচিত, যারা করোনি তারা একটু অসুবিধা করতে পারে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, NH2 গেল, আর এখানে যদি আমি দিই CH2NH2 দিতে পারি, CH2NH2। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, একদম ফুললি পারফেক্ট আছে। ঠিক আছে, মোর এক্সাম্পলসে 3 নম্বরে আমি দিচ্ছি, এটাকে আমি দিতে পারি এইভাবে। করো, বলো। আমি তোমাদের জন্য ঢপ টেনে দিচ্ছি, কজ এটাই আমাদের লাস্ট পুরো, আমরা একদম অন্তিম পর্বে চলে এসেছি আমাদের। চলো বলো, প্রথমে এইটা বলবে, দেন এটা বলবে, দেন তুমি বলবে পরেরটা, এটা। চলো বলো 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 বলো। দেখো প্রথমটা কি আছে, প্রথমটা হলো, প্রথমটা থেকে না শুরু করে দ্বিতীয়টা শুরু করি। চলো, এইটা হলো অ্যালকোহল, এটা কি, এটা হলো ভাই অ্যালকোহল, লিখে ফেলো এটা কি, অ্যালকোহল।
অনেকে বলবে এটাও অ্যালকোহল, তাই ইয়েস আমি বলবো ভুল ভুল কনসেপ্ট আছে তোমার কাছে। ফেনল, অ্যালকোহল, ফেনল, ইথার আমরা আলাদা আলাদা পড়ি, আমরা কি একসাথে পড়ি? না, দেখবে অ্যালডিহাইড কিটোন আলাদা আলাদা করে পড়ি। তাই ফেনল আর অ্যালকোহল দুটো আলাদা আলাদা ফাংশনাল গ্রুপ, বোঝা গেল? তাই এটা নো হবে। খুব ভালো জিনিস। এটা হলো অ্যানিলিন আর এটা হলো অ্যামিন। আমরা কি এভাবে পড়ি একটা যে অ্যামিন অ্যানিলিন? না, অ্যামিনস ডাইরেক্ট। তাই কি অ্যানিলিন আর অ্যামিন দুটোই ভাই সেম ফাংশনাল গ্রুপ। অতএব ইয়েস, এখানে CH2 এর বার্ধক্য। মাথায় রাখবে ফেনলটা কিন্তু আলাদা গ্রুপ। এরা তো ভাই দেখো শোন, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এখানে দুটো 2 ইন্টু CH2 হয়েছে, বাস আর কিছুই না। মানে 2 টাইমস দুটো CH2 গিয়েছে, প্লাস দুটো CH2, প্লাস দুটো CH2 গিয়েছে। অবশ্যই হবে ভাই, আমি তো বলিনি যে একটা CH2 যাবে, আমি বলেছি যত মর্জি CH2 যেতে পারে, কিন্তু মিনিমাম একটা। এন্ড এর সাথে সাথে আমাদের আজকের মতো লেকচার খতম। আজকের লেকচারটা অনেকটা বড় হয়ে গেল। যাই হোক, আইসোমেরিজমের লেকচার আর আমরা পুরো একটা বড় জায়গা একদিনে খতম করলাম। তাই জানাবে তোমাদের কেমন লাগলো আজকে IUPAC লেকচারটা, ঠিক আছে? এখন পরপর তোমাদের ভিডিও আসবে, নেক্সট আসবে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম, তারপরে আমি তো আইসোমেরিজম শেষ করবো। আর যদি তোমরা চাইলে একটা কমেন্ট করতে পারো যে আইসোমেরিজমের পর কি মোল স্টার্ট করব না জিওসি স্টার্ট করব। আমার মতে মোল কনসেপ্ট স্টার্ট করা ভালো ভাই। বাকিটা তোমাদের হাতে। জানিও কেমন লাগলো আজকের ক্লাসটা। দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ।